রজনী। আমার বাবার মৃত্যুর 2 বছর হয়ে গিয়েছে। এর জন্য আমি আর আমার মা একা থাকতাম। এর আগে যখন আমি ছোট ছিলাম আমার মা আমাকে প্রতিবেশীর ঘরে রেখে চলে যেত। আমি প্রতিবেশী মাসির মেয়ের সাথে খেলতাম, কিন্তু যখন আমি 15 বছরের হয়ে গেলাম তখন আমার মা আমাকে সাথে করে কাজে নিয়ে যেত। আমি আগেও মায়ের সাথে কখনো কখনো সেই বড় বাড়িতে চলে যেতাম, কিন্তু কাজ করতাম না। কিন্তু আজ আমার মা আমাকে যেখানে নিয়ে গেল সেটা অন্য কোন বাড়ি ছিল। আমি যখন মাকে জিজ্ঞাসা করলাম, সে বলতে লাগলো এখানকার যে বাড়ির মালিক সে পয়সা বেশি দেয়। মা আমাকে ভেতরে নিয়ে গেল আর বাড়ির মালিক সামনে উঠোনেই বসেছিল। আমার মাকে দেখে সেই লোকের চেহারায় একটা অদ্ভুত হাসি খেলে গেল। আমার মা ওই লোকের সাথে আমার পরিচয় করিয়ে দিল। ওই লোকটি অদ্ভুত নজরে আমার মাথা থেকে পা পর্যন্ত তাকিয়ে তাকিয়ে খুব ভালো করে দেখতে লাগলো। আমাকে এরকম করে ওনার দেখা আমার একদম ভালো লাগেনি। মা বলল আজকের পর থেকে আমার মেয়েও কাজ করবে। তখন মালিক বলতে লাগলো তাহলে তো খুবই ভালো হবে। তারপর আমার মা আমার হাতে ঝাড়ু ধরালো আর আমাকে বলতে লাগলো তুমি পুরো বাড়িটা ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার করো, এরপর রান্নাঘর পরিষ্কার করে দিও, তারপর আমি তোমাকে অন্য কাজ বলবো। এটা বলে মা সেই বাড়ির মালিকের দিকে তাকালো আর বাড়ির মালিক হেসে আমার মাকে ঘরে যেতে ইশারা করলো। আমার মা মালিকের সাথে ঘরে চলে গেল আর দরজা বন্ধ হয়ে গেল। আমি একবার ঝাড়ুর দিকে তাকালাম আর তারপর পুরো বাড়ির দিকে তাকিয়ে বড় করে একটা গভীর নিঃশ্বাস নিলাম আর তারপর পুরো ঘরে ঝাড়ু দিতে লাগলাম। আমার কাজকর্ম করার অভ্যাস ছিল না, এজন্য ঝাড়ু দিয়েই আমি পুরোপুরি ক্লান্ত হয়ে গেলাম। এরপর আমি রান্নাঘরে এলাম। সেখানে দেখলাম যে পুরো রান্নাঘর নোংরা হয়েছিল আর অনেক বাসন ও নোংরা হয়ে পড়েছিল। সেটা দেখে তো আমার কান্না পেয়ে গেল। আমি এত কাজ একা একা কি করে করব? যাই হোক, আমি বাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করলাম, কিন্তু তার সাথে আমি এটাও ভাবতে লাগলাম মা তো সব কাজ আমাকেই করতে বলে দিল, তো মা ঘরে গিয়ে কি করছে? রান্নাঘরের কাজ করার পর আমার অবস্থা খারাপ হয়ে গেল। যখন আমি বাইরে এলাম তখন বাড়ির মালিকের ঘরের দরজা বন্ধ ছিল। আমার খুব জোরে খিদে পেয়েছিল। আমি মালিকের দরজায় টোকা মারলাম। কিছুক্ষণ পরে মা ঘরের দরজা খুলল। সে পুরোপুরি ঘামে ভিজে গিয়েছিল। আমাকে বলতে লাগলো তুমি বাইরে বসো, আমি এক্ষুনি আসছি। এটা বলে মা আবার দরজা বন্ধ করে দিল। আর আমার মায়ের কাছে চাদরও ছিল না। কিন্তু যখন 5 মিনিট পরে মা ঘর থেকে বের হলো তো একটা চাদর তার মাথায় দেওয়া ছিল, যেটা সে মাথায় দিয়ে ঘরে গিয়েছিল। বাইরে আসা মাত্র সে সাথে সাথেই দরজা বন্ধ করে দিল আর আমাকে নিজের সাথে করে নিয়ে বাইরে বেরিয়ে আসলো। মায়ের চোখ ফুলে গিয়েছিল। দেখলাম যেন মনে হচ্ছিল সে ঘর থেকে কেঁদে বের হয়েছে। আমি তো এটাই ভাবছিলাম যে মা সেই বাড়িতে কোন কাজও করল না, সে তো পুরো দিন ঘরের মালিকের সাথে ঘরের মধ্যেই থাকলো। সব কাজ তো আমিই করলাম, কিন্তু আমার মাকে দেখে তো এমন লাগছিল যেন সে ভীষণ ক্লান্ত। কি জানি কি এমন কাজ সে করছিল। আমার মা আমাদের বাড়িতে গিয়ে সব থেকে আগে নিজের ঘরে চলে গেল আর দরজা বন্ধ করে নিল। আমার তো খুব জোরে খিদে পেয়েছিল আর খাবারও কিছু ছিল না। মা আমায় প্রতিবেশীর কাছ থেকে সবজি আনতে বলল। আমি প্রতিবেশীর কাছ থেকে সবজি নিয়ে আসলাম আর ততক্ষণের মধ্যে আমার মা আমার জন্য রুটি বানিয়ে নিয়েছিল। রাতের বেলা মা মুরগির মাংস রান্না করলো, যেটা আমার ভীষণ ভালো লাগলো আর আমি তা খুব ভালোবেসে খেলাম। আমার মা আমার জন্য সকালবেলা সেই মুরগি রেখে দিয়েছিল। মা বলতে লাগলো কাল ঘরে এসে আর রান্না করতে হবে না, আমি কাজ করতে যাওয়ার আগেই রুটি বানিয়ে রেখে দেব। আমি বললাম মা আমি কাল তোমার সাথে কাজে যাব না, আমি ওখানে আর যাব না, ওটা অনেক বড় বাড়ি, আমি ওখানে কাজ করতে পারবো না। আমার মা আমাকে বলল তুমি এখন বড় হয়ে গেছো, এজন্য এখন থেকেই কাজ করার অভ্যাস তৈরি করো। জিনিসপত্রের দাম ও দিনের পর দিন বেড়েই চলেছে। এরকম অবস্থায় আমি একা ঘরের খরচা চালাতে পারছি না। মায়ের অসুবিধা শুনে আমি চুপ করে গেলাম, কিন্তু এখন তো এটা প্রতিদিনের কাজ ছিল। মা মালিকের সাথে ঘরে চলে যেত আর সমস্ত কাজ আমাকে করতে হতো। আমার তো ওখানে গিয়েই রাগ হতো আর আমার এই ব্যাপারটা ভীষণ অদ্ভুত লাগতো যে মা যখন ঘরের বাইরে আসতো তখন সে পুরোপুরি ঘেমে যেত, তার চোখ লাল হয়ে যেত আর সে ক্লান্ত হয়ে যেত। একবার আমি মাকে বলেই দিলাম মা তুমি তো কোন কাজই করো না, অথচ দেখে মনে হয় তুমি একদম ক্লান্ত, যেন সারা ঘরের কাজ তুমি করেছো। তখন সে বলতে লাগলো আমি কোথায় বা আরাম করতে পারি, আমার কাজ তো। এটা বলে সে চুপ করে গেল। তারপর একবার লম্বা নিঃশ্বাস নিল আর বলল দারিদ্র্য একটা বড় সমস্যা, যে ঘরে দারিদ্র্য আসে তাকে বরবাদ করে ছেড়ে দেয়। আমি এটাই ভাবতে লাগলাম যে জানি না মা এত কঠিন কঠিন কথা কোথা থেকে শিখেছে। আমার মা ভীষণ সুন্দর ছিল। মা খুব দামি দামি খাবার আমাকে খাওয়াতো। আমরা দারিদ্র্যের মধ্যেও ছাগলের মাংস খেতাম। যখন আমি মাকে জিজ্ঞাসা করতাম যে কেন এত দামি মাংস তুমি কিনেছ মা, সে তখন বলতো তুমিও তো আমার সাথে এত মেহনত করে রোজগার করছো, তোমার ভালো খাওয়া দাওয়ার প্রয়োজন আছে। মা নিজে কখনো ভালো খাবার খেত না, আমাকে পেট ভরে রান্না করা মাংস খাওয়াতো আর নিজে যেটুকু বেঁচে থাকতো সেটুকুই খেত।
কখনো কখনো তো আমি এটাই ভাবতাম যে এই রকম জিনিসপত্র বানার বাজার যখন কিনা আমার মা নিজে খায় না অথচ আমি খেতে পারি। আমার মায়ের সৌন্দর্য আস্তে আস্তে ম্লান হতে লাগলো। আর একদিন আমার চোখ যা কিছু দেখেছিল আমার নিজের চোখের উপর তো বিশ্বাসই হচ্ছিল না। আমার মা প্রায় নিজের ঘরের আলমারি বন্ধ করে রাখতো, তালা দিয়ে রাখতো। আমাকে বারণ করে বলতো আমার আলমারিতে যেন তুমি হাত দিও না। কিন্তু আজকে সে ভীষণ তাড়াহুড়োয় ছিল। আমি বোর হয়ে গিয়েছিলাম, তাই মা আমাকে বলতে লাগলো যে তুমি এবার থেকে গায়ে চাদর দিয়ে যাও। আমি মায়ের আলমারি থেকে নিজের জন্য চাদর বের করতে গেলাম, তো ওখানে কাপড়ের নিচে এমন কিছু জিনিস দেখলাম যে আমার হৃৎপিণ্ড যেন স্পন্দিত হওয়ায় ভুলে গেল। আমি দেখলাম মায়ের আলমারিতে ছেলেদের ব্যবহার করা কিছু জিনিস, যেটা দেখতে বেলুনের মতো হবে। আমি বুঝলাম না এটা দিয়ে মায়ের কি কাজ। এসব ভাবতে ভাবতে মা আমাকে ডাক দিল, আর আমি ঘরের বাইরে চলে এলাম। মা আজ আবার সেই মালিকের ঘরে গেল। আমার তো আজ কাজ করার একদম ইচ্ছাই ছিল না। আমি ভাবলাম যে আসলে মালিক আমার মাকে কেন ঘরের ভিতরে রোজ নিয়ে যায়, আর ৩-৪ ঘন্টা আমার মাকে দিয়ে কি এমন কাজ করায় আমি আজকে দেখিয়ে নেব। আজ বাড়ির পরিষ্কার করার কাজ মন থেকে করিনি, একটু একটু করে সমস্ত কাজ করেছিলাম। আর মালিকের দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে রইলাম, আর তারপর আমি ডান দিকে আর বাঁ দিকে দেখতে থাকলাম যে কেউ আমার উপর নজর রাখছে না তো, যাতে আমি ভিতরে যেতে পারি আর দেখতে পারি। কিন্তু সেখানে তো কিছুই ছিল না। এরপর আমার নজর পড়ল দরজার একটা গর্তের উপর। আমি ওই দরজার গর্ত দিয়ে তাকিয়ে ঘরের ভিতরে দেখতে চাইছিলাম। আমি দেখতে পেলাম যে ঘরের আলো বন্ধ ছিল, ঘরের মধ্যে সমস্ত জায়গায় অন্ধকার ছিল। আর এই জন্য আমি ঠিক করে নজর দিতে পারছিলাম না যে কি হচ্ছিল ভেতরে। শুধু ঘরের ভেতরের জানালা নজরে আসছিল, যার সামনে পর্দা লাগানো ছিল, আর যেটা আলো আসতে বাধা দিচ্ছিল। আমি বেশ কয়েকবার মাকে জিজ্ঞাসা করেছিলাম যে মালিক তোমাকে ঘরের ভিতরে নিয়ে গিয়ে রোজ কি কাজ করায়, কিন্তু আমার মা প্রত্যেকবার কথাটা এড়িয়ে যেত। কিন্তু এবার আমি যে কোন উপায়ে এই ব্যাপারটা জেনেই ছাড়বো বলে ভাবলাম। আমি এবার ওই গর্ত দিয়ে ভেতরে দেখছিলাম, আর তখনই আমার মনে হলো কেউ যেন আমার পিছনে দাঁড়িয়ে আছে। আমি ব্যাপারটা এড়িয়ে যাচ্ছিলাম, আর ঠিক তখনই কেউ যেন এসে আমার পিছনে দাঁড়ালো আর আমার কাঁধে হাত রাখলো। তখন আমি খুব বাজেভাবে ঘাবড়ে গেলাম, আর হঠাৎ করেই পেছনে সরে গেলাম। আমার হৃৎপিণ্ড তো এমন হয়ে গিয়েছিল যেন তার স্পন্দন করতেই ভুলে গিয়েছিল। আমি পেছনে তাকাতেই সামনের যুবকটি আমার দিকে তাকিয়ে রইল। আমি খুব বাজেভাবে ভয় পেয়ে গেলাম। আমার এখানে কাজ করার 1 মাস হয়ে গিয়েছিল, কিন্তু তখনো পর্যন্ত আমি এরকম কোন ছেলেকে এখানে আসতে যেতে দেখিনি। ওই ছেলেটির হাতে একটা ব্যাগ ছিল। ও আমাকে বাঁকা নজরে দেখতে দেখতে বলল, এই মেয়ে আমার বাবার ঘরে, তুমি কেন উঁকি ঝুঁকি মারছো? আমার তো এমন মনে হলো যেন আমার আওয়াজ গলায় আটকে গিয়েছে। আমি উল্টো পাল্টা যা মনে আসতে লাগলো বলতে শুরু করলাম। আমি তুতলাতে শুরু করলাম, কিছু না, আমি ওটা আমার মা। আমি তো বুঝতেই পারছিলাম না যে আমি কি উত্তর করব। আমি চুপ করে গেলাম। সে বলতে লাগলো, তুমি চোর, তাড়াতাড়ি বলো। আমি তাড়াতাড়ি বললাম, না। আমার জবাব শুনে সে আমার মাথা থেকে পা পর্যন্ত ভালো করে দেখতে থাকলো আর বলল, তাহলে কে তুমি? আমি বললাম, আমি আমার মায়ের মেয়ে। আমার মাথা তো কাজই করছিল না। সে বলতে লাগলো, সব মায়েদেরই মেয়ে অথবা ছেলেই হয়, আমিও আমার মায়ের ছেলে। কিন্তু তুমি এটা বলো যে এটা ছাড়া তুমি আর কে? আমি বলতে লাগলাম, আমি এই বাড়ির চাকরের মেয়ে, আমি এখানে কাজ করি। কি জানি কেন আমার কোন জ্ঞান ছিল না সেই সময়। আর আমার কথা শুনে সে নিজের ব্যাগ একদিকে রাখলো আর গিয়ে সামনে সোফায় বসে পড়লো, আর নিজের পা সামনে রাখা কাঁচের টেবিলের উপর রাখলো। তারপর আমাকে ইশারায় নিজের কাছে ডাকলো আর বলতে লাগলো, এই মেয়ে এদিকে এসো, আমার জুতো দুটো খোলো। এটা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি একজন চাকরানির মেয়ে তো নিশ্চয়ই ছিলাম, কিন্তু এরকম কাজ আমি করতেই চাইছিলাম না। আমি সাথে সাথে মানা করে দিলাম যে আমি এরকম কাজ করি না। আমার কথা শুনে সে বলল, আচ্ছা, আমার বাবার ঘরে উঁকি ঝুঁকি মারতে পারো আর কাজ করতে পারো না। আমার কথা শোনো, আমি যদি তোমার এই কাণ্ড কারখানা নিজের বাবাকে বলে দিই, সে তোমাকে এক্ষুনি চাকরি থেকে বের করে দেবে। আমি বললাম, প্লিজ আপনি এরকম কিছু বলবেন না, আমার মা আমাকে অনেক মারবে। আমার কথা শুনে সে আমাকে কিছুই বলল না, শুধু নিজের জুতোর দিকে ইশারা করে আমাকে কাছে রাখলো। আমি বাধ্য হয়ে তার কাছে গেলাম। সে 17-18 বছরের ছেলে ছিল। তার মুখের সাথে মালিকের মুখের মিল ছিল, কিন্তু সে ভীষণ অহংকারী মানুষ। আমি তার কাছে রাখা টেবিলের কাছে গিয়ে বসে পড়লাম আর তার জুতো খুলতে লাগলাম। আমি যখন তার জুতো খুললাম আর তার একদিকে জুতো দুটো রেখে দিলাম, সে আমার কাছে 1 গ্লাস জল চাই। আমি রান্নাঘরে গেলাম, প্রথমে নিজের হাত ভালো করে ধুয়ে নিলাম, তারপর ওই ছেলেটিকে জল দিলাম। এতক্ষণের মধ্যে ঘরের দরজা খুলে গেল। সেই মালিক নিজের ছেলেকে দেখে ভীষণ খুশি হলো। ছেলেটি হোস্টেলে থাকতো বোধহয়, এখানে কিছুদিনের জন্য ছুটি কাটাতে এসেছে। আমার মা এখন ক্লান্তির মধ্যে আর ঘামে ভেজা। ছেলেটি বোধহয় আমার মাকে জানতো, তাই তাকে দেখে সে নমস্কার জানালো। আমার মা তাকে নমস্কারের জবাব দিল, আর তারপর মা বাড়ি ফেরার অনুমতি চাইলো। আর আমাকে সাথে নিয়ে মা সেই বাংলোর বাইরে চলে আসলো।
পরের দিন যখন মায়ের সাথে কাজে গেলাম তখন ছেলেটি জল খাবার খাচ্ছিল। আমার মা আবার মালিকের সাথে সেই ঘরের মধ্যে চলে গেল। আমি ঘরবাড়ির পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করতে লাগলাম। ছেলেটি একভাবে আমাকেই দেখে যাচ্ছিল। আমারও সৌন্দর্য আমার মায়ের মতোই ছিল। আমার বয়স ছিল 16 বছর। আমি যখন ওই ছেলেটির ঘর পরিষ্কার করার জন্য তার ঘরে গেলাম তখন সে আমার পেছনে পেছনে ঘরের মধ্যে আসলো। আমি তো অবাক সেই সময় হলাম যখন সে ঘরের দরজা বন্ধ করে দিল। বন্ধুরা, তোমরা কিন্তু আমাকে মোটেই ভালোবাসো না দেখছি। এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি কেন? জলদি জলদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দাও। আমার হৃদয় ভয়তে কাঁপতে শুরু করলো। আমাকে সে ভীষণ অদ্ভুত নজরে দেখছিল। সে আমার কাছে চলে আসলো। আমি সঙ্গে সঙ্গে পেছনে সরে এলাম আর ঘরের দরজার দিকে এগিয়ে গেলাম। কিন্তু তার আগেই সে দরজার কাছে পৌঁছে গেল। আমার তো প্রাণ বেরিয়ে যেত প্রায়, কারণ সে দরজার ছিটকিনি লাগিয়ে দিল আর নিজে আমার দিকে এগিয়ে আসতে লাগলো আর বলতে লাগলো, গতকাল ওই ঘরে উঁকি দিয়ে কি দেখতে চাইছিলে? আমি বললাম, আমি বাইরে যেতে চাই, ঘরের দরজা কেন বন্ধ করেছেন? সে আমার কথা উপেক্ষা করে খুব মন দিয়ে আমার দিকে তাকিয়েছিল। তার তিক্ত দৃষ্টিতে আমার সারা শরীরে একটা সংবেদন বয়ে গেল। সে আমাকে বলতে লাগলো, কি হচ্ছে তা দেখার জন্য তুমি অন্যের ঘরে উঁকি দিতে খুব পছন্দ করো, তাই না? বন্ধু, দরজার আড়ালে কি হয়? আমি বলব তোমাকে। তার কথা শুনে আমার শরীরে রাগের ঢেউ বয়ে গেল। সে আমার পিছনে আসার আগেই আমি মা মা বলে চিৎকার করতে লাগলাম। কিন্তু সে ততক্ষণে আমার মুখে হাত দিয়ে চেপে রাখলো আর বলতে লাগলো, আওয়াজ করলে গলা টিপে দেব। এই বলে সে আমার মুখ থেকে হাত সরিয়ে দিল আর ঘরের দরজাও খুলে দিল। আমি ঘর থেকে বের হয়ে গেলাম। ছেলেটি তাড়াতাড়ি তার ঘরের দরজা বন্ধ করে দিল। আমি এতটাই বিরক্ত হয়েছিলাম যে আমি কাঁদতে শুরু করলাম। আমি ভেবে নিয়েছিলাম যে এখন আর এখানে কাজ করতে আসবো না। আমি বাকি কাজটা কান্না করতে করতেই করলাম। মা মালিকের ঘর থেকে বের হয়ে আমাকে কাঁদতে দেখে বিরক্ত হয়ে আমাকে কান্নার কারণ জিজ্ঞাসা করলো। আমি তখন মালিকের সামনে কিছুই বলিনি, বরং আমি বললাম, আমার মাথায় খুব ব্যথা করছে। আমি বাড়ি ফেরার সময় সারা পথে কেঁদেছিলাম। আমার মা আমাকে বাড়ির পরিবর্তে ডাক্তারের ক্লিনিকে নিয়ে যেতে লাগলো, কিন্তু আমি বারণ করলাম। বাইরে গিয়ে আমি মায়ের কাছে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম আর সেই ছেলেটির কথাগুলো বলে দিলাম। আমার মা অনেক চিন্তায় পড়ে গেল। আমি বললাম, মা, আমি ওই বাংলোতে আর কাজে যেতে চাই না। আমার মা আমাকে চুপ করালো আর বলল যে কাল থেকে সে একাই কাজে যাবে। পরের দিন আমি ঘরেই ছিলাম, কিন্তু সেদিন মা যখন ঘরে আসলো তার মুখ পুরো লাল হয়ে গিয়েছিল। সে অনেক বেশি ক্লান্ত ছিল। সে ঘরে আসার সাথে সাথে চেয়ারে এসে বসে পড়ল। যখন আমি মাকে ছুঁয়ে দেখলাম তখন সে জ্বরের মধ্যে ছট করছিল। আমি তাড়াতাড়ি করে মাকে জল খাওয়ালাম আর খাবার খাওয়ালাম। ঘরে পড়ে থাকা জ্বরের ওষুধ দিলাম। সারা রাত ধরে আমি মায়ের কপালের জ্বরকে দিতে থাকলাম আর কপাল টিপতে থাকলাম। তার এখন প্রবল জ্বর ছিল, সে ঘুমের মধ্যেও হাই হাই করছিল। আমার কাছে সম্পর্কের নামে শুধু আমার মা মৃত ছিল। যদি কারো কিছু হয়ে যেত তাহলে আমি কিভাবে বাঁচতাম? সকালবেলা অবধি মায়ের জ্বর অনেকটাই কম হয়ে গেল, কিন্তু ক্লান্তি তার অনেক বেশি ছিল। এরপরেও সে মালিকের ঘরে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। আমি তখন মাকে ছুটি নিতে বললাম। মা বলতে লাগলো যে ছুটি করতে পারবো না, না হলে চাকরি চলে যাবে। আমি বললাম, ঠিক আছে, আজ আমি একা কাজ করতে যাচ্ছি। আমার কথা শুনে তো মায়ের গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছিল। মা বলল, না, আমি তোমাকে একা কখনোই পাঠাবো না। আর সেজন্যই আমি এবার মায়ের সাথে ওই বাংলোতে কাজ করতে গেলাম। কিন্তু আমার মায়ের শরীর ঠিক ছিল না। ওখানে পৌঁছানোর পর তার অবস্থা আরো খারাপ হয়ে গিয়েছিল। আমি তাকে বললাম যে সে এক জায়গায় বসে থাকুক। আমি সব কাজ করে নেব। সে ঘরের একটা কোণায় গিয়ে বসে পড়লো। ওই মালিকের ছেলেকে আজ আমি কোথাও দেখতে পেলাম না। মনে হয় সে আবার নিজের হোস্টেলে ফেরত গেছে। আমি পুরো ঘর পরিষ্কার করলাম। যখন সমস্ত কাজ শেষ হয়ে গেল তখন ওই মালিক বলতে লাগলো, তোমার মা তো ভীষণ অসুস্থ, তোমার মায়ের কাজগুলো কে করবে? এটা শুনে আমার ওই মালিকের ওপর ভীষণ রাগ হলো, আফসোস হতে লাগলো। আমি বলতে লাগলাম, আমার মা তো অসুস্থ। সে বলল, আমি কিছু জানি না, আমার নিজের কাজ পুরো চাই। তোমার মায়ের থেকে যদি না হয় তাহলে তুমি করো। আমি রাজি হয়ে গেলাম, কারণ মায়ের কাজের রহস্য তো আমি জানতেই চাইছিলাম যে ওই মালিক ঘন্টার পর ঘন্টা আমার মাকে দিয়ে কি এমন কাজ করায় যে আমার মায়ের আলমারিতে 1000 টাকার অতগুলো করে নোট পড়ে থাকে, আবার উল্টো পাল্টা জিনিসও থাকে। কিন্তু যে আমি মালিকের ঘরে যেতে লাগলাম আমার মা আমার উপর চেঁচাতে লাগলো। মা বলতে লাগলো যে তুমি ভেতরে যাবে না, বোধহয় আমার মা আমার কাছেই ছিল। এই জন্য আমার আর মালিকের মধ্যকার কথা সে শুনে নিয়েছিল। এই জন্য তার এত জ্বর থাকা সত্ত্বেও সে কথা বলে উঠলো। অনেক কষ্ট করে সে উঠলো আর আমাকে নিয়ে বাইরে আসলো। বিকেলে আমি আমার মাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। পরের দিন আমার মা গভীরভাবে ঘুমিয়েছিল। আমি আস্তে করে বাইরে বেরিয়ে গেলাম। এবার
এবার আমি ঠিক করেই নিয়েছিলাম যে বন্ধু দরজার পিছনে কি রহস্য আছে তা আমি জেনেই ছাড়বো। আমি এইবার একা বাংলাতে চলে গেলাম। ওই মালিক আমাকে দেখে আমার মায়ের কথা জিজ্ঞাসা করতে লাগলো। আমি বললাম তার শরীর ঠিক নেই। প্রথমে তো ওই মালিক আমাকে দিয়ে ঘরের সব কাজ করালো, আর এরপর বলতে লাগলো যে আমি যেন এবার সেই কাজ করি যা আমার মা করে। সে আমাকে তার জন্য ডবল পয়সা দেবে, যা আমার মাকে দেয় তার চেয়ে বেশি। আমি তার কথা শুনলাম আর রাজি হয়ে গেলাম। সেই সময় আমার টাকার দরকারও ছিল। আমি জানতে চাইতাম যে যখন আমার মা ঘরের বাইরে আসে তখন আমার মা কেন পুরোপুরি ক্লান্ত হয়ে যায়। আমি যখন ওই মালিকের ঘরে গেলাম তখন পুরো ঘর অন্ধকার ছিল। ওই মালিক একটা ড্রিম লাইট জ্বালালো আর নিজের ওয়াশরুমে চলে গেল। আমি আমার বেডে যাওয়ার হৃদস্পন্দন নিয়ে সেই ঘরের বিছানায় বসে পড়লাম। কিছুক্ষণ পর যখন মালিক ওয়াশরুম থেকে বাইরে আসলো তখন সে রাতের কাপ পড়েছিল। ওই ঘরে সে যখন ছিটকিনি দিতে লাগলো তখন আমার তো ভয়ে অবস্থাই খারাপ হয়ে গিয়েছিল। আমি বুঝতেই পারিনি যে সে আমাকে দিয়ে কি এমন কাজ করাতে চাইছিল। আমি দাঁড়িয়ে পড়লাম, কিন্তু এতটা সময়ের মধ্যে সে আমার কাছে চলে এলো, আমাকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিল আর আমার উপর ঝাঁপিয়ে পড়লো। এক নাগাড়ি ছোট মেয়ে পেয়ে সে জোরে জোরে করতে লাগলো আমার সাথে। খুব ব্যথা দিল আমাকে, কিন্তু বয়স কম দেখে মনে হয় তার জোর বেড়ে গেল। আমার তো অবস্থা আমার মায়ের থেকেও খারাপ হয়ে গেল। মনে হয় সে আমার মায়ের সাথেও এত জোরে করে না যতটা আমার সাথে করলো। এরপর সে খুব প্রশান্তির হাসি দিয়ে বলল, আজ খুব মজা পেলাম। তোমার মায়ের থেকে তো তুমি বেশ সুখ দিতে পারো। তোমার সাথে খেলে আজ খুব ভালো লাগছে। আগে জানলে তোমাকেই প্রতিদিন ডাকতাম। আমার কাছে আজ এটা প্রথমবার ছিল, তাই আমারও কিছুটা ভালো লাগলো। তারপর সে বলতে লাগলো, আমাকে তোমার মা বলেছে যে আমার ছেলে তোমার সাথে কি করেছে। আমি এই ব্যাপারে ওকে অনেক বকা দিয়েছি, আর তোমার থেকেও আমি ক্ষমা চাইছি। এরপর সে আর তোমাকে কখনো কিচ্ছু বলবে না, কারণ তোমাকে আমি চাই। আমার ছেলে কখনো তোমাকে কিছু করুক সেটা আমি হতে দেব না। আমি তাকে কোন উত্তর করলাম না আর ঘরের দরজা খুলে বাইরে চলে এলাম। আমার মায়ের সম্পর্কে প্রত্যেকটা প্রশ্নের আমি উত্তর পেয়ে গিয়েছিলাম। আজ আমি আমার মায়ের যতই সম্মান করি না কেন ততই কম। সে আমার সুখের জন্য এত কিছু করেছে আর আমাকে বুঝতেও দেয়নি। এরপর থেকে আমি আর মা ভাগে যোগে মালিককে খুশি করতে লাগলাম। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের গল্পটি? গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দাও, আর এরকম দারুণ সব গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলো না। যখন একজন নগ্ন নারী অনেক পুরুষের সামনে থাকে তখন তাকে অনেক বাঘের মধ্যে একটা হরিণের মতো মনে হয়। আমেরিকার একটি গবেষণা থেকে পাওয়া গেছে প্রায় 70% মহিলা পুরুষের লিঙ্গের সাইজ নিয়ে খুশি থাকে না। স্ত্রী যতই সুন্দর হোক না কেন, তবুও কিছু কিছু পুরুষরা অন্য নারীদের সাথে শারীরিক সম্পর্ক করার ইচ্ছাটা সব সময় থাকে। শক্তিশালী লিঙ্গ বিশিষ্ট কোনো পুরুষ যে কোনো নারীকে সহবাসের সময় 2 থেকে 3 মিনিটের মধ্যে তার অবস্থা টাইট করে দিতে পারে। সাইকোলজির মতে যেসব নারীর যৌন ইচ্ছা বেশি থাকে তারা অনেক বেশি স্মার্ট হয় এবং তাদের মনও খুব ভালো হয়। প্রতিটি নারী নাভি ভিন্ন ভিন্ন আকৃতির হয়, আর এটি একটি পুরুষের দুর্বল জায়গা। সাইকোলজির মতে একটা পুরুষ যদি একটা নারীর নাভি দেখে তাহলে তার প্রতি সে অনেক দুর্বল হয়ে যায়। চরিত্রহীন নারীরা যখন কোনো সুদর্শন পুরুষকে দেখে তখন তার মায়াবী দুটো চোখ দিয়ে তাকে ঘুরে ঘুরে দেখে আর ঠোঁটে মিষ্টি মিষ্টি হাসি রাখে। সাইকোলজির মতে যদি কোনো মহিলা আপনাকে দেখার পরে বারবার তার স্থান ঠিক করে বা ওড়না ঠিক করে তবে বুঝে নেবেন আপনার সাথে সেই নারী সহবাস করতে চায়। যেসব মহিলারা অনেক মেকআপ করে নিজেকে আকর্ষণীয় দেখানোর জন্য ও শরীরের অঙ্গগুলো খোলামেলা করে রাখে তবে বুঝে নেবেন সে কোনো পুরুষকে তার প্রতি আকৃষ্ট করতে চাইছে। যে মহিলাটা নিজের শরীরকে অপরকে দেখানোর জন্য খুলে রাখে, অন্যকে দেখানোর জন্য সাজুগুজু করে, এরা আর যাই হোক কখনোই ভালো নারী হতে পারে না। এইসব নারীদেরই চরিত্র ঠিক থাকে না, আর এইসব নারীরাই একাধিক পুরুষের সঙ্গে সহবাসে লিপ্ত হতে চায়। মনোবিজ্ঞান বলে পুরুষ যদি কোনো নারীকে সহবাসের সময় বারবার ভালোবাসার কথা বলে তাহলে সেই নারী ওই পুরুষকে সারা জীবন ভালোবেসেই যাবে। বিজ্ঞান বলে ভালোবাসা সম্পর্কের মধ্যে যৌনতা হলো একটি পার্ট মাত্র। সহবাস ছাড়া যেমন ভালোবাসা পূর্ণতা পায় না, তেমনি ভালোবাসা ছাড়া সহবাসের পূর্ণ মজাও পাওয়া যায় না। সাইকোলজির মতে সহবাসের আগে মহিলাদের যৌনাঙ্গের ওপর দিয়ে হাত বোলালে ওই মহিলার উত্তেজনা আগের থেকে অনেক বেড়ে যায়। যেসব মহিলাদের কোমর মোটা ও চওড়া হয় ওইসব মহিলাদের সাথে পুরুষেরা বেশি সহবাস করতে চায়। সাইকোলজির মতে যেসব মহিলাদের পেছনের ছাইটা মোটা ও চওড়া হয় ওইসব মহিলাদের পেছনের দিক থেকে সহবাস করলে তারা পূর্ণ তৃপ্তি পায়। যেসব পুরুষদের সহবাস করার সময় খুব তাড়াতাড়ি বীর্যপাত হয় তারা সহবাস করার 1 ঘন্টা আগে 2টো ডিম খাবেন, দেখবেন সহবাসের সময় এবং ক্ষমতা দুটোই বেড়ে গেছে। সাইকোলজির মতে প্রতিটি মেয়ের স্থান দুটো ছোট বড় হয় এবং যৌনাঙ্গের পাপড়িও ভিন্ন ভিন্ন আকৃতির হয়।
সাইকোলজির মতে সহবাস করার আগে মেয়েদের পছন্দের খাবার খাওয়ালে সেই মেয়েটি সহবাসের সময় ওই পুরুষকে পূর্ণ সুখ দেয়। মহিলাদের খুব সহবাস করার ইচ্ছে থাকলেও সে কখনো এটা প্রকাশ করে না। সে সবসময় আকার ইঙ্গিতের মাধ্যমে পুরুষদের বোঝানোর চেষ্টা করে। আর যেই পুরুষ তার এই আকার ইঙ্গিতই বোঝে না, সেই পুরুষের সাথে মহিলারা সহবাস করতে চায় না। সাইকোলজির মতে কোনো পুরুষ যদি মহিলাদের ঘাড়ের নিচে ধীরে ধীরে চুমু খায়, তাহলে ওই মহিলাটি সহবাস করার জন্য অনেক উত্তেজিত হয়ে পড়ে। সাইকোলজির মতে কোনো পুরুষ যদি সহবাস করার আগে তার পুরুষাঙ্গ লোহার মতো শক্ত করতে চায়, তবে গরম দুধের সাথে অর্জুন গাছের ছাল গুঁড়া করে খেয়ে নিতে হবে। সাইকোলজির মতে যেসব মেয়েরা নিয়মিত ব্রা পরে না, ওইসব মেয়েদের স্তন খুব তাড়াতাড়ি ঝরে পড়ে। আর যে সমস্ত মেয়েরা পেন্টি না পরে, তাদের যৌনাঙ্গ ধীরে ধীরে কালো হয়ে যায়। সাইকোলজির মতে সহবাস করার সময় যদি মহিলাটি ধীরে ধীরে আওয়াজ করে, তাহলে বুঝে নিতে হবে ওই মহিলাটি সহবাসে অনেক বেশি তৃপ্তি পাচ্ছে। সাইকোলজির মতে কোনো মেয়ে আগে সহবাস করেছে কিনা সেটা তার যৌনাঙ্গ দেখে বা যৌনাঙ্গের গভীরতা দেখে কখনোই বোঝা সম্ভব না। সেটা একমাত্র ডাক্তারের ফর্মুলাতে ব্লাড টেস্ট করলে বোঝা সম্ভব যে মেয়েটি আগে পরে কখনো সহবাস করেছিল কিনা। সাইকোলজির মতে সহবাসের সময় মেয়েদের যৌনাঙ্গে যদি জোরে জোরে আওয়াজ হয়, তবে পুরুষ ও মহিলা দুজনেই সহবাসে খুব বেশি মজা পায়। সাইকোলজির মতে একটা কুমারী মেয়েদের থেকে একটা বিবাহিত মেয়েদের বেশি সময় সহবাস করা লাগে। এর কারণ এদের সহবাস করতে করতে যৌনাঙ্গ অনেকটা ফাঁকা হয়ে যায়। সাইকোলজির মতে একটা বিবাহিত মহিলাকে পুরোপুরি তৃপ্তি দিতে একটা পুরুষের প্রায় 8 থেকে 10 মিনিট সময় পর্যন্ত তার সাথে সহবাস করতে হয়। সহবাস করার সময় কোনো মেয়েকে বলবেন না যে তোমার যৌনাঙ্গ এত কালো কেন, এতে আপনার প্রতি সেই মেয়েটা রাগ করতে পারে। আবার স্তনের সাইজটাও যদি খুব ছোট থাকে, তাহলে এটা নিয়ে কখনো কিছু বলবেন না, এতে সে আপনার সাথে সহবাস করতে অনিচ্ছুক প্রকাশ করে দিতে পারে। সাইকোলজির মতে যে সকল পুরুষেরা একবার মেয়েদের বড় বড় স্তন দেখে ফেলে, ওইসব মেয়ের সাথে পুরুষদের সহবাস করার আগ্রহ অনেক বেশি থাকে। সাইকোলজির মতে কোনো মেয়ের বড় বড় স্তন দেখলে একটা পুরুষের লিঙ্গের প্রায় অর্ধেক বীর্য অটোমেটিক বেরিয়ে যায়। সাইকোলজির মতে লাশা ফুল খেয়ে সহবাস করলে পুরুষদের লিঙ্গ লোহার মতো শক্ত হয়ে যায়, আর পুরুষটি দিনে প্রায় 3 থেকে 4 বার পর্যন্ত সহবাস করতে সক্ষম হয়। একজন পুরুষ যখন ধনী হয়, তখন সে একাধিক নারীকে কামনা করে, আর যখন একজন নারী ধনী হয়, তখন সে অনুভব করে যে তার কোনো পুরুষের প্রয়োজনই নেই। যখন কোনো মেয়ে আপনাকে দূর থেকে দেখে এবং কাছে আসার সাথে সাথে দূরে তাকানোর ভান করে, তখন বুঝবেন সে আপনাকে অনেক বেশি পছন্দ করে। মনোবিজ্ঞান বলে ছেলেদের তুলনায় মেয়েদের সহবাস করার ইচ্ছাটা অনেক বেশি থাকে, কিন্তু মেয়েরা কখনোই ছেলেদের সামনে তা প্রকাশ করে না। আপনি যদি কোনো মেয়েকে আপনার প্রতি আসক্ত করতে চান, তবে তার সম্পর্কে আপনি অনেক বেশি প্রশংসা করুন। এর কারণ মনোবিজ্ঞান অনুযায়ী একজন মেয়ে তার নিজের প্রশংসা শুনতে অনেক বেশি পছন্দ করে। বেশিরভাগ মহিলারাই তাদের ঘাড়ে চুমু খেতে পছন্দ করেন, এটা অনেক বেশি উত্তেজনাপূর্ণ। সাইকোলজির মতে আপনার যদি বারবার শারীরিক সম্পর্ক করতে ইচ্ছে করে, তাহলে এই অভ্যাস একসময় আপনার শরীর এবং মনকে অনেক অসুস্থ করে তুলবে। আমাদের বাড়ির আশেপাশে অনেক বিবাহিত মহিলা আছে যারা আমাদের অনেক ভালোবাসে, আমাদের দিয়ে তারা তাদের চাহিদাটা মেটাতে চায়, কিন্তু আমরা ঠিকভাবে তা বুঝতে পারি না যে তারা আমাদের কতটা চায়। আর এর ফলেই আমাদের পাওয়া মধু অন্য কেউ এসে খেয়ে নেয়। আর এদিকে আমরা মনে মনে বলি আমাদের কপালে মনে হয় কোনো মেয়ে নেই। এইভাবে আমরা শুধু বারবার নিরাশ হয়ে যাই। আর যে পুরুষ বিবাহিত মহিলার ভালোবাসা পায়, সেই পুরুষ ওই ভালোবাসা ঠিকভাবে পোষাতে পারে না। এর কারণ বিবাহিত মহিলারা যখন ভালোবাসা দেয়, তখন তার ভেতরে সব কিছু উজাড় করে তাকে দিয়ে দেয়। তোমার প্রথমেই দেখতে হবে কোন কোন বিবাহিত মহিলা তোমার সাথে বিভিন্ন বাহানায় কথা বলতে চেষ্টা করে। যদি দেখো কোনো বিবাহিত মহিলা কারণে অকারণে তোমার সাথে সুযোগ পেলেই কথা বলতে আসে, তাহলে তুমি ধরে নিতে পারো সেই মহিলা তোমাকে অনেক বেশি ভালোবাসে বলেই সবসময় তোমার সাথে কথা বলতে চায় এবং একা কিছু সময় কাটাতে চায়। বিবাহিত নারীর মনের ইচ্ছাটা হলো তোমাকে দিয়ে তার চাহিদা পূরণ করতে চাইছে সে, এই জন্যই বিভিন্ন বাহানায় তোমার সাথে কথা বলতে চেষ্টা করে। যেসব নারীরা তোমার কাছাকাছি থাকে ও বিনা কারণে তোমার সাথে কথা বলতে আসে, ওইসব নারীদের পটাতে খুবই সহজ হয়। ওইসব নারীরা ছেলেদের দেখলেই তাদের চুল নাড়াচাড়া করতে থাকে। আর যদি এই জিনিসটি তুমি দেখো, তাহলে মনে রাখবে সে মহিলা তোমাকে প্রচন্ড পছন্দ করে, কিন্তু তোমাকে সরাসরি বলতে পারছে না, ইশারায় তোমাকে বোঝানোর সে চেষ্টা করছে। বিবাহিত নারীরা কখনোই ওইসব পুরুষদের সাথে সহবাস করতে চায় না যেসব পুরুষ তার আকার ইঙ্গিতে বোঝে না। চরিত্রহীন নারীরা তোমার সৌন্দর্যের কথা অনেক বেশি বলবে। সে বলবে তুমি কত সুন্দর, তোমাকে দেখলে আমার অনেক ভালো লাগে, তোমার বডি, তোমার চেহারার ফেস কাটিং, তোমার চুলের স্টাইল, এগুলো সবই আমার অনেক ভালো লাগে। এরকম সৌন্দর্যের কথা তোমাকে একে একে সব বলবে। এর প্রধান কারণ সে তোমাকে পটাতে চায়। বিবাহিত মহিলাটি যদি তোমাকে সত্যিকারে ভালোবাসে, তবে অবশ্যই তার ব্যক্তিগত ভালোবাসার কথা তোমাকে বলবে। যেমন ধরো কোন কালারের শাড়ি সে পছন্দ করে, কোথায় ঘুরতে তার ভালো লাগে, কোন খাবার পছন্দের, কেমন ব্যবহার আচার আচরণ পছন্দের, কেমন পুরুষ মানুষ সে পছন্দ করে, কোন গান তার পছন্দের,
কেমন কোয়ালিটি লাইফ পার্টনার সে পছন্দ করে। তারপর বলতে পারে, এই দেখো আমার ছোটবেলার ছবি, ছোটবেলায় আমি কত সুন্দর ছিলাম। এরকম ভালো লাগার কথা তোমাকে সব বলতে শুরু করবে। এর কারণ তোমাকে আকর্ষণ করাতে চায় তার দিকে। সে চায় তুমি তার দিকে অন্য ধরনের নজর দাও, তাকে তোমার লাইফ পার্টনার করে নাও। এইসব জিনিসগুলো যদি আপনাকে বলে এবং আকার ইঙ্গিতে বোঝাতে চায়, তাহলে বুঝতে হবে সে আপনার কাছে থাকতে চায়, আপনাকে খুব আপন করতে চায়। যদি দেখো তোমার সাথে কথা বলার সময় সে ঠোঁটে হালকা হালকা কামড় দিয়ে মাঝে মাঝে কথা বলছে, এই জিনিসটা কিন্তু তোমার বুঝতে হবে। ঠোঁটে কামড় দিয়ে কথা বলা এর মানে ওই জিনিসটা সে তোমার সাথে করতে চায়। তুমি যেটা ভাবছো ঠিক ওইটাই। যদি দেখো কোনো বিবাহিত নারী তোমাকে খুব পছন্দ করে, তবে তোমার সাথে সে বিভিন্ন নোংরা ইয়ার্কি করে কথা বলবে। বিবাহিত নারীদের সাথে সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে আরো খুব গুরুত্বপূর্ণ লক্ষণ রয়েছে, যা তুমি খেয়াল করলে বুঝতে পারবে। যেমন সে তোমার সাথে প্রতিদিন যোগাযোগ করার চেষ্টা করবে। একদিন যদি যোগাযোগ না হয়, তাহলে তোমার খোঁজ নিতে বাড়িতে চলে আসবে। যদি কোনো বিবাহিত নারী আপনার সাথে বিভিন্ন বাহানায় কথা বলার চেষ্টা করে এবং বারবার আপনার খুব কাছাকাছি আসতে চায়, তাহলে আপনার বুঝতে হবে সেই বিবাহিত নারী আপনাকে গভীরভাবে পছন্দ করে। কোনো বিবাহিত নারী যদি কথা বলার সময় আপনার গায়ে হালকা হালকা স্পর্শ করে কথা বলে, তাহলে এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ইঙ্গিত। এই ইঙ্গিত দ্বারা আপনাকে সে বোঝাতে চায় যে আপনার প্রতি সে অনেকটা আকৃষ্ট এবং আপনাকে সে খুব কাছে চায়। ব্যক্তিগত যদি কোনো কথা, যদি ধরেন স্বামীর সাথে সে কোথায় গেল, কখন কি করলো, এগুলো যদি আপনার সাথে শেয়ার করে, তবে এটি একটি ইঙ্গিত হিসেবেও ধরতে পারেন। যদি কোনো নারী কথা বলার সময় বিভিন্নভাবে গাদুলিয়ে কথা বলে এবং সুযোগ পেলে আপনাকে চোখ মারে, তবে বুঝতে হবে আপনার সাথে সেই নারী শারীরিক সম্পর্ক করতে চায়। এইসব নারীরা দেখবেন সব সময় আপনার সাথে ইয়ার্কি টাইপের কথা বলবে। যে কথা একটা স্বামী স্ত্রীর মধ্যে হয়, ওইসব ইয়ার্কি সে আপনার সাথে করবে। আপনি যখন তার সাথে কথা বলবেন, দেখবেন তার ঠোঁটের মধ্যে সে মিষ্টি মিষ্টি হাসি খেলা করাচ্ছে। এতে আপনার বুঝতে হবে আপনাকে সে কাছে চায়। এরা আপনার সাথে এমন ভাবে ঘনিষ্ঠ হয়ে যাবে যে তার সকল সিক্রেট কথাগুলো আপনার সাথে একমাত্র শেয়ার করবে, কারণ সে আপনাকে ভরসা করতে পেরেছে এবং আপনার সাথে সে শারীরিক সুখটা ভাগাভাগি করে নিতে চাইছে। যে নারী আপনার কাছাকাছি আসলে তার আচার আচরণ আগের থেকে পরিবর্তন করে ফেলে, ওইসব নারীরাই আপনাকে অনেক বেশি পছন্দ করে। যে নারী আপনাকে অনেক পছন্দ করে, সে দেখবেন আপনাকে খুশি করার জন্য সব কিছুই করতে রাজি থাকবে। যে নারী তার মনের ভাবটা প্রকাশ করে, একেবারে গভীর কথাবার্তাগুলো মন খুলে আপনাকে বলতে চায় বা আপনাকে বলে, তবে বুঝে নিতে হবে সেই নারী আপনাকে বিশ্বাস করে। যে নারী আপনাকে পছন্দ করে, সে যদি আপনাকে ছোট ছোট উপহার দেয় আর আপনি খুশি হয়ে যান, তাহলে সে দেখবেন আরো বেশি উপহার দেবে আপনাকে, আরো বেশি খুশি করার জন্য, যাতে আপনি পরবর্তীতে তাকে খুশি করতে পারেন। যদি দেখেন কোনো নারী আপনার ফেসবুকের প্রতিটি পোস্টে লাভ রিয়াক্ট দেয় এবং বিভিন্ন ভালোবাসার কমেন্ট করে, তবে বুঝবেন সে লুকিয়ে লুকিয়ে আপনাকে পছন্দ করে। যে নারী আপনাকে অনেক পছন্দ করে ও আপনার সাথে সহবাস করতে চায়, সেই নারী ইনবক্সে আপনাকে অনেক অ্যাডাল্ট মেসেজ ও ভিডিও পাঠাবে। যদি দেখেন কোনো নারী আপনার কাছে একটু আলাদা টাইপের সময় চায়, তাহলে আপনি নিঃসন্দেহে বুঝে যেতে পারেন সে আপনাকে গভীরভাবে পছন্দ করে। যদি কোনো নারী আপনার কাছে আসলে সাজুগুজু করে আসে এবং আপনার সামনে আসলে তার চোখটা নাড়াচাড়া করে, তবে বুঝতে হবে সে আপনাকে তার দিকে আকর্ষণ করাতে চায়। যদি কোনো নারী আপনার সামনে আসলে তার বুকের ওড়না বারবার ঠিক করে, তাহলে বুঝতে হবে সে আপনাকে তার বড় বড় স্থান দেখাতে চাচ্ছে। আপনি কোনো কথা বলছেন আর কোনো নারী যদি আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শোনে আর আপনার দিকে এক নজরে তাকিয়ে থাকে, তবে বুঝবেন সে আপনার কথার প্রেমে পড়ে গেছে। যে নারী আপনাকে পছন্দ করে, সেই নারী আপনার বিপদের সময় সবার আগে এসে দাঁড়াবে আর আপনাকে ভরসা দেওয়ার চেষ্টা করবে। যদি কোনো নারী আপনাকে অন্যান্য পুরুষদের সাথে তুলনা করে, যদি বলে তুমি সবার থেকে আলাদা, তবে বুঝতে হবে আপনার মনে সেই নারী জায়গা করতে চায়। যদি কোনো নারী আপনার পাশাপাশি বসতে চায় এবং আপনার খুব কাছাকাছি সব সময় থাকতে চায়, তাহলে বুঝবেন সে সারা জীবন আপনার পাশেই থাকতে চায়। যদি কোনো নারী সামাজিক মাধ্যমে প্রতিদিন আপনাকে অনেক মেসেজ পাঠায়, খোঁজ খবর নেয়, আপনার শরীর কেমন আছে সেটা জানতে চায়, তাহলে বুঝে নেবেন দূর থেকেও সেই নারী আপনার কেয়ার করতে চায়। যদি সে তার পিরিয়ডের কথাটা পর্যন্ত আপনার সাথে শেয়ার করতে চায়, তবে বুঝে নেবেন পিরিয়ডের পরে আপনার সাথে সে শারীরিক সম্পর্ক করতে চায়। যদি সে আপনার সাথে দূরে কোথাও ঘুরতে যেতে চায়, তবে বুঝে নেবেন সে আপনার সাথে কিছু সময় কাটাতে চায়। যদি কোনো নারী অন্যদের সাথে অন্যরকম আচার আচরণ আর আপনার সাথে বিশেষ আচার আচরণ করে, তবে বুঝতে হবে সে আপনার কাছে সবসময় ভালো থাকার চেষ্টা করে। যে নারী আপনার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইবে, সে দেখবেন আপনার সামনে দিয়ে বারবার তার কোমর দুলিয়ে হাঁটতে থাকবে আর বারবার তার ওড়না ঠিক করবে। তার উদ্দেশ্য তার শরীরের প্রেমে আপনাকে ফেলতে চাইছে আর আপনাকে সে ভোগ করতে চাইছে। এই সমাজে কিছু কিছু নারী আছে চরিত্রহীন। এইসব নারীরা তার স্বামীর সুখ রেখে অন্য পরপুরুষের সাথে সহবাস করতে চায়। সেই নারী উত্তম, যে নারী তার সতীত্ব রেখে দেয় তার স্বামীর জন্য, কোনো পরপুরুষের জন্য না। এইসব চরিত্রহীন নারীদের সংসার জীবনে কখনো শান্তি আসে না, সবসময়
বেঁধেই থাকে। এইসব নারীরাই সংসারে অশান্তি সৃষ্টি করে আর শ্বশুর শাশুড়ি ও স্বামীর সাথে সব সময় দুর্ব্যবহার করে কথা বলে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 5 টাকা আর 500 টাকার মধ্যে পার্থক্য এটাই, 5 টাকা তোমায় দেখাবে বাস্তবতা আর 500 টাকা তোমায় দেখাবে আধুনিকতা। নারীর এই 7টি দুর্বলতা যা আপনার অবশ্যই জানা উচিত। এই 7টি দুর্বলতার কথা যদি আপনি জেনে যান তাহলে নারীরা পাগল হয়ে যাবে আপনার জন্য। আপনি কোনো নারীর ভালোবাসার জন্য কখনোই ছটফট করবেন না। প্রতিটি নারীর মধ্যে এই 7টি দুর্বলতা থাকে। আর যদি কোনো পুরুষ এই দুর্বলতার ব্যাপারে না জানে তাহলে তার সারা জীবন ভুল ধারণাই থাকে। একজন পুরুষ সারা জীবন কোনো না কোনো নারীকে পাওয়ার জন্য পাগল হয়ে থাকে, কিন্তু সে কখনোই কাউকে পায় না। একজন পুরুষ হওয়া সত্ত্বেও আপনি একটি নারীর ব্যাপারে যা কিছুই ভাবেন তাতে মনে হয় আপনিও কোনো ভুল ধারণার শিকার। তাই আমি আপনাদের ওই সমস্ত দুর্বলতার ব্যাপারে জানাতে চলেছি যেগুলো জানা আপনার জন্য ততটাই জরুরি যতটা জরুরি আপনার জন্য বেঁচে থাকা। তাহলে আসুন সময় নষ্ট না করে জানা যাক ওই সমস্ত দুর্বলতার ব্যাপারে যেগুলো একটি নারীর মধ্যে থাকে, যেগুলো প্রতিটি পুরুষের জানা উচিত। প্রথম দুর্বলতা। একটি নারীর প্রথম দুর্বলতা হলো একজন নারীরও একজন পুরুষের দরকার। যে সমস্ত পুরুষদের এটা মনে হয় যে ইচ্ছা লালসা শুধুমাত্র তাদেরই হয় কিংবা শুধুমাত্র তাদেরই নারীর প্রয়োজন, তাহলে এমনটা একদমই সত্য নয়। আল্লাহ বা ভগবান যদি দুটো আলাদা আলাদা লিঙ্গের মানুষকে তৈরি করে থাকেন তাহলে অবশ্যই এর পেছনে কোনো কারণ আছে। ব্যাস শুধু এটা বুঝে নিন যে প্রত্যেকটি নারীরও কোনো পুরুষের দরকার। আমি পুরুষের কথা বলেছি, কিন্তু আফসোস এই কলিযুগে পুরুষের বেশে শুধুমাত্র কাপুরুষ ঘুরে বেড়াচ্ছে। এই জন্য নারীদেরও পুরুষের প্রতি ভয় হয়, আর এজন্যই তারা সবসময় একাই থাকতে চায়, কারণ খারাপ পুরুষের চক্করে পড়ে তারা নিজেদের জীবনকে বরবাদ করতে চায় না। কিন্তু প্রত্যেকটি নারীর পুরুষের প্রয়োজন হয়, যে তার সম্মান করবে, যে তাকে বুঝবে, যে তার খেয়াল রাখবে। যদি এমন পুরুষত্ব আপনার মধ্যে থাকে তাহলে কোনো নারী কখনোই এড়িয়ে চলবে না, তাকে যে কোনো নারী পেতে চাইবে। দ্বিতীয় দুর্বলতা। নারীরা সৌন্দর্য রাখে না, কিন্তু একটা মজার ব্যাপার হলো এটা সম্পূর্ণ সত্যি যে নারীরা সৌন্দর্যের চেয়ে বেশি সুন্দর মনকে দেখে। মহিলারা পুরুষদের মতো হয় না, তারা সুদর্শন পুরুষদেরও ঠুকরে দিতে পারে, কিন্তু যারা মন থেকে সুদর্শন হয় তাদের কখনোই ছেড়ে যায় না। নারীদের মন খুবই কোমল হয়ে থাকে, তাদের মনের মধ্যে ভাবনা জাগে শুধুমাত্র কোনো পুরুষদের মন দেখে। হতে পারে সে যতই ভালো হোক না কেন, কিন্তু যদি সে মন থেকে কালো হয় তাহলে কোনো অবস্থাতেই সে নারীর পছন্দ হয়ে উঠতে পারে না। এই জন্য নিজের চেহারাকে সুন্দর করার বদলে নিজের মনকে সুন্দর করে তুলতে শেখো। যদি এই মন সুন্দর থাকে তাহলে সমস্ত নারী তোমার প্রতি আকর্ষিত হবে। তৃতীয় দুর্বলতা। নারীদের যেতে যায় না, নারীদের কখনোই জয় করা যায় না। এটা একদমই ঠিক যে তুমি যদি এটা ভেবে থাকো যে অর্থ দিয়ে, ক্ষমতা দিয়ে, দম্ভ দিয়ে কোনো নারীর মনে নিজের জন্য প্রেম ও ভালোবাসার সৃষ্টি করে ফেলবে তাহলে এটা কখনোই হবে না। যদি তুমি চাও যে কোনো নারী তোমাকে পছন্দ করুক তাহলে তুমি তাকে প্রেম ও ভালোবাসা দিয়ে জিততে পারবে। যদি তোমাকে কেউ ভালোবাসে না বা ভালোবাসতে চায় না তাহলে তুমি যত শক্তি প্রয়োগ করো না কেন তাকে তুমি নিজের করে তুলতে পারবে না। চতুর্থ দুর্বলতা। ইমোশনাল বা আবেগপ্রবণ হওয়া। যদি কেউ পুরুষের দুর্বলতার ব্যাপারে জিজ্ঞাসা করে তাহলে সত্যি বলতে হাজারো দুর্বলতা সেকেন্ডের মধ্যে সামনে চলে আসবে, কিন্তু নারীর ক্ষেত্রে এটা সম্পূর্ণ উল্টে যায়। কিন্তু হ্যাঁ, এমন একটা দুর্বলতা আছে নারীর মধ্যে যার ফায়দা পুরুষ খুব ভালোভাবে তোলে, আর সেটা হলো আবেগপ্রবণ হওয়া। নারীরা খুবই ইমোশনাল হয়ে থাকে, তাদের মন খুবই কোমল হওয়ার কারণে অনেক কাপুরুষ তাদের দুর্বলতার সুযোগ নিয়ে তাদের সঙ্গে খারাপ কাজ করে, এরপর তাদের ফাঁসে তাদের বরবাদ করে দেয়। নারীরা সমস্ত জিনিসকে নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু তাদের আবেগকে পারে না। সেও যদি কোনো পুরুষকে মন থেকে ভালোবাসতে শুরু করে দেয় তাহলে এই দুনিয়া যা কিছু বলুক না কেন তার কিছু এসে যায় না। তারা পুরুষের মতো প্রেমে পাগল হতে পারে কারণ তারা পুরুষের থেকে বেশি আবেগপ্রবণ হয়ে থাকে। পঞ্চম দুর্বলতা। তাদের পেটের মধ্যে কোনো কথা হজম হয় না।
মেয়েটি নারীদের একটা খুবই বড় দুর্বলতা হয়ে উঠেছে। আর সত্যি এটা একটা অনেক বড় দুর্বলতা যে তারা তাদের মনের মধ্যে বেশি সময় পর্যন্ত কোনো কথা চেপে রাখতে পারে না। এই দুর্বলতার জন্য তাদের অনেকবারই নিজের ক্ষতির মুখোমুখি হতে হয় আর অনেক ধ্বংস হয়ে যায়। ষষ্ঠ দুর্বলতা, যুবকের প্রতি তারাও আকর্ষিত হয়। যেভাবে তুমি একজন পুরুষ হয়ে যুবতীদের প্রতি নিজেকে আকর্ষিত অনুভব করো, ওইভাবে যুবকদের প্রতি নারীরাও আকর্ষিত হয়। পার্থক্য শুধুমাত্র এটাই থাকে যে তারা নিজেরা এই আকর্ষণকে নিয়ন্ত্রণ করতে জানে, যেখানে পুরুষেরা এটা নিয়ন্ত্রণ করতে পারে না, তারা বলে ফেলে। নব যুবকদের প্রতি আকর্ষিত হওয়া এটা সমস্ত নারীর ক্ষেত্রে প্রযোজ্য হয়। তারা এটা বুঝতে দেয় না, কিন্তু এর অর্থ এই নয় যে তাদের কোনো ধরনের কোনো আকর্ষণ অনুভব হয় না। তারাও আকর্ষিত হয়। যে সমস্ত পুরুষের শরীর স্থূল, সবল, বুদ্ধি তীক্ষ্ণ আর যার মনোভাব সুন্দর, এমন পুরুষের প্রতি সঙ্গে সঙ্গে নারীরা আকর্ষিত হয়ে পড়ে। এই জন্য এই ভুল ধারণার মধ্যে একদমই থাকবেন না যে শুধুমাত্র পুরুষদের আকর্ষণ অনুভব হয়। সপ্তম দুর্বলতা, যে পুরুষ নারীদের ইজ্জত বা সম্মান দেয়, ওই নারী তাদেরই হয়ে যায়। প্রত্যেকটি পুরুষ নিজেদের মধ্যে এই প্রতিযোগিতা চলতেই থাকে যে আমি কিভাবে ওই নারীর মর্যাদা গড়ে তুলব। এর জন্য কি আমাকে দেখতে ভালো হতে হবে, নাকি অনেক বেশি টাকা রোজগার করতে হবে? কিন্তু সত্যি কথা বলতে, যে পুরুষ নারীকে সম্মান দেয় সে তার হয়ে যায়। শুধুমাত্র ভালোবাসার মাধ্যমে আপনি কোনো নারীর মনের মধ্যে নিজের জায়গা তৈরি করতে পারেন। আর এটাই একজন নারীর সবথেকে বড় দুর্বলতা হয়ে থাকে। যেমন একটি ভালো মানুষ নিজের স্ত্রীর মধ্যে নিজের মায়ের ছবি দেখে, ঠিক একইভাবে নারীরা তাদের স্বামী বা কোনো পুরুষের মধ্যে নিজের পিতার প্রতিচ্ছবিকে দেখতে চায়। যেভাবে তার পিতা তার ধ্যান রাখে, তাকে ভালোবাসে, তার সমস্ত চাহিদা পূরণ করে, ঠিক ওইভাবেই যে পুরুষ নারীকে সম্মান দিতে জানে, কোনো চিন্তা ভাবনা ছাড়াই নারীরা তার দিকে আকর্ষিত হতে থাকে। আমার এই কথাগুলো শুনে অনেক পুরুষই বলবে যে নারীরা শুধু টাকার পেছনে ছোটে, তারা শুধু টাকা চায়। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, সমাজে যেমন খারাপ চরিত্রের পুরুষ আছে, তেমনই খারাপ চরিত্রের নারীরাও আছে। কিন্তু কিছু খারাপ চরিত্রের মানুষকে দিয়ে সমগ্র একটি জাতিকে বিচার করাটা বুদ্ধিমানের কাজ নয়। নারীদের একটি জিনিস ভাববার ভুল কখনোই করবেন না। একটি নারীর নজরে যে পুরুষের সম্মান হয়ে যায়, তার মাথায় রাজমুকুট চলে আসে। যে স্ত্রীরা এই চারটি বিষয়ের জন্য জেদ করে, তখন বুঝে নিতে হবে যে সেই স্ত্রী চরিত্রহীন। আজকে আমরা এমন একটি কাহিনী শুনতে চলেছি যা আমাদের জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। বন্ধুরা, বলা হয় যে যতই বিশ্বাসী হোক না কেন, যতই ভালোবাসার পাত্র হোক না কেন, চোখ বন্ধ করে কখনোই কারোর উপর বিশ্বাস করতে নেই। যদি কেউ খুব বিশ্বাসী হয়, তাহলে লুকিয়ে তার উপর বিশ্বাসের পরীক্ষা নেওয়া উচিত। একটি নগরে একটি শেঠ বাস করতেন। তার একটি পুত্রবধূ ছিল। সে অত্যন্ত সুন্দরী ছিল, কিন্তু সুন্দরী হওয়া সত্ত্বেও তার মধ্যে কিছু দোষ ছিল। সে সবসময় ঝগড়াঝাটি কলহ করতেই থাকতো। অপরদিকে শেঠের ছেলে তার স্ত্রীকে অনেক ভালোবাসত। প্রতিদিনের এই কলহ ঝগড়াঝাটি থেকে বিরক্ত হয়ে ওই শেঠের ছেলে তার স্ত্রীকে নিয়ে আলাদা থাকার সিদ্ধান্ত নিল। ওই শেঠের ছেলের স্ত্রী এটাই চাইতো যে সে তার স্বামীর সাথে আলাদা থাকবে। স্বাধীন স্ত্রীরা নির্ভয় হয়ে যায় এবং এই নির্ভয় প্রবৃত্তি তাদের ভুল কর্মে লিপ্ত করায়। ভুল কর্মে লিপ্ত স্ত্রীরা সর্বদাই নিজের পরিবার, নিজের স্বামীর থেকে দূরে দূরে থাকতে চায়। শেঠের ছেলে যখন তার স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা শুরু করলো, তখন কিছুক্ষণ পর রাস্তায় একটি বড় বৃক্ষ দেখতে পেল। তারা ভাবলো তারা অনেক সময় ধরে হেঁটে চলেছে, আর এভাবেই একটানা পথ চলা তো সম্ভব না। তার স্ত্রীর অনেক খিদেও পেয়েছিল। তাই শেঠের পুত্রের স্ত্রী তার স্বামীকে বলল, স্বামী, আমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করছি, আপনি আমার জন্য জল নিয়ে আসুন। এমন কথা শুনে শেঠের ছেলে জল আনতে চলে গেল। যখন শেঠের ছেলে জল আনতে গেল, তখন ওই গাছের কোঠর থেকে একটি সাপ বেরিয়ে এলো এবং সে শেঠের পুত্রবধূকে কামড়ে দিয়ে আবার ওই কোঠরে চলে গেল। শেঠের ছেলে যখন জল নিয়ে ফিরল, তখন সে দেখলো তার প্রাণের থেকে অধিক প্রিয় স্ত্রীর মৃত্যু হয়ে গেছে। তার স্ত্রীকে এভাবে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে শেঠের ছেলে দিশেহারা হয়ে গেল। সে বুঝতে পারল না যে সে কি করবে। শেঠের ছেলে নিশ্চিত করে যে যখন তার স্ত্রী নেই, তখন সে বাড়ি ফিরে গিয়ে কি করবে। তখন ওই গাছের নিচে বসে সে জোরে জোরে কাঁদতে লাগলো। তখন সে একটি আওয়াজ শুনতে পেল। সে শুনলো আকাশ থেকে একটি বার্তা আসছে। সে শুনতে পেল, হে শেঠের ছেলে, তুই যদি তোর আয় থেকে অর্ধেক আয়ু তোর স্ত্রীকে দিয়ে দিস, তাহলে তোর স্ত্রী বাঁচতে পারে। আকাশ বার্তা শোনা মাত্রই ওই যুবক আর কিছুই ভাবলো না। সে আকাশের দিকে হাত উঠিয়ে বলল, আমি এটাতে রাজি আছি, আমি আমার অর্ধেক আয়ু আমার স্ত্রীকে দিয়ে দিচ্ছি। এইভাবে তিনবার বলার সাথে সাথে তার স্ত্রী জীবিত হয়ে গেল। নিজের স্ত্রীকে জীবিত হয়ে উঠতে দেখে সেই শেঠের ছেলে অত্যন্ত খুশি হয়ে গেল। সে তার স্ত্রীকে কিছুই বলল না যে তার স্ত্রী মারা গিয়েছিল এবং তার
তার স্ত্রীকে বাঁচিয়ে তুলেছে। এরপর তারা দুজনেই জল পান করলো এবং সেখান থেকে রওনা দিল। তারা সেখান থেকে রওনা দিয়ে একটু অন্য শহরে পৌঁছালো। ওই শহরে একটি খুব সুন্দর বাগিচা ছিল। ওই স্ত্রী তার স্বামীকে বলল, হে প্রিয়, আজ আমরা এই বাগানে রাত্রি কাটাবো। সকাল হতেই আমরা আবার যাত্রা শুরু করবো। সেটা ছিল বলল, ঠিক আছে, তুমি কিছুক্ষণ এই বাগিচাতে বিশ্রাম করো, আমি গিয়ে কিছু খাদ্য সামগ্রী নিয়ে আসছি। এই কথা বলে সেটা ছিল বাজারের দিকে চলে গেল। ওই বাগিচায় একটি পঙ্গু ব্যক্তি গান গাইছিল এবং সুন্দর সুরে বাঁশি বাজাচ্ছিল। পঙ্গু ব্যক্তির এরকম আওয়াজ শুনে ওই স্ত্রী তার উপর মোহিত হয়ে গেল। ওই স্ত্রী পঙ্গু ব্যক্তির সামনে গিয়ে বলল, পুরুষ, আমি তোমার গলায় আসক্ত হয়ে পড়েছি, আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি এবং আমি তোমাকে পেতে চাই। ওই পঙ্গু ব্যক্তি বলল, হে স্ত্রী, আমি তো একটি অসুন্দর এবং পঙ্গু ব্যক্তি, আমার সঙ্গে পেয়ে তুমি কি করবে? তোমার স্বামী তো এত সুন্দর, এত রূপবান, এত গুণবান, সে তো তোমাকে খুবই ভালোবাসে, তাহলে তুমি তাকে কেন ছাড়তে চাও? তখন সেই স্ত্রী বলতে লাগলো, সে যেমন হয় হোক, আমি তো আমার মন তোমাকে দিয়ে বসেছি, এখন যদি তুমি আমাকে স্বীকার না করো তাহলে তোমার উপর স্ত্রী হত্যার পাপ লাগবে। ওই দুষ্ট স্ত্রীর কথা শুনে পঙ্গু ব্যক্তি বলতে লাগলো, ঠিক আছে, তুমি যেটা চাও সেটাই হবে, কিন্তু তার আগে তোমাকে তোমার স্বামীর সঙ্গ ছাড়তে হবে। তুমি যদি এটাতে রাজি থাকো তাহলে ঠিক আছে। তখন ওই দুষ্ট স্ত্রী বলতে লাগলো, তুমি এটা নিয়ে চিন্তা করো না, আমি তাকে এই কুয়োর মধ্যে ধাক্কা দিয়ে ফেলে মেরে ফেলবো। এরপর তারা দুজন ওই বাগিচায় বসে মিষ্টি মিষ্টি গল্প করতে লাগলো। কিছুক্ষণ পর সেটের ছেলে সেখানে ফিরে আসলো এবং নিজের স্ত্রীর সাথে কুয়োর পাশে বসে খেতে লাগলো। সেটের পুত্রবধূ বলল, শুনছো, কিছু খাবার ওই পঙ্গু ব্যক্তিটিকেও দিয়ে এসো, সে কখন থেকে সেখানে বসে আছে। সেটের পুত্র ভাবতে লাগলো, আমার স্ত্রী কত দয়াবান, একটি পঙ্গু ব্যক্তি সম্পর্কেও সে চিন্তা করছে, তাকে নিজের খাবার দিচ্ছে। সেটের পুত্র তার স্ত্রীর ওই মনোভাব বুঝতে পারল না। যখনই ভোজন করার পর সে উঠে দাঁড়ালো তখনই তার স্ত্রী তাকে ধাক্কা দিয়ে কুয়োর মধ্যে ফেলে দিল। তারপর সেই পঙ্গু ব্যক্তিটিকে একটি বস্তার মধ্যে নিয়ে শহরে চলে গেল। ওই রাজ্যের সৈনিকেরা দেখলো একজন সুন্দরী স্ত্রী একটি ভারী বস্তাকে মাথার উপরে নিয়ে হেঁটে চলেছে। তারা ভাবলো, নিশ্চয়ই এটাতে কোনো চুরির জিনিস রয়েছে। এই কথা ভেবে ওই রাজ্যের সৈনিকেরা তাকে নিয়ে গেল রাজার কাছে। সৈনিকরা যখন তাকে ধরে নিয়ে রাজার কাছে গিয়ে উপস্থিত করলো এবং ওই বস্তাটি খুললো, তখন তারা দেখতে পেল তার মধ্যে রয়েছে একটি হৃষ্টপুষ্ট পঙ্গু ব্যক্তি। এদিকে ওই স্ত্রী জোরে জোরে চিৎকার করে করে কাঁদতে লাগলো। রাজা তাকে জিজ্ঞাসা করলো, এই বস্তার মধ্যে থাকা ব্যক্তিটি কে? তুই একে বস্তায় ভরে মাথায় করে কোথায় নিয়ে যাচ্ছিস? তখন সেটার পুত্রবধূ বলতে লাগলো, মহারাজ, এই পঙ্গু ব্যক্তি আমার স্বামী, তার ঘরের লোকেরা তাকে অনেক নির্যাতন করে, তাই আমি তাকে মাথায় তুলে নিয়ে আপনার কাছেই আসছিলাম। আপনি যদি দয়া করে আমাদের কিছু সাহায্য করবেন তাহলে আমাদের জীবনে খুবই উপকার হবে। দুষ্ট স্ত্রীর ছল সেই কথা শুনে রাজা বলল, শোন, তুই আমার বোনের মতো, যা, আমি তোকে 2টি গ্রাম উপহার স্বরূপ দিচ্ছি, নিজের স্বামীর সঙ্গে আনন্দে সুখে থাক। বন্ধুরা, এই প্রকারে ওই দুষ্ট স্ত্রী রাজার দেওয়া 2 গ্রামের প্রধান হয়ে খুবই আনন্দের সঙ্গে সেখানে শাসন করতে শুরু করলো। সৌভাগ্যবশত সেটার ছেলে যখন কুয়োর মধ্যে পড়েছিল তখন কুয়োর মধ্যে খুব একটা বেশি জল ছিল না। সেটার ছেলে চুপচাপ সেখানে দীর্ঘদিন বসে রইল, ক্ষুধায় তৃষ্ণায় জর্জরিত হয়ে রইল। হঠাৎ একদিন সেখান থেকে পাশ দিয়ে একটি ব্যক্তি যাচ্ছিল। ওই ব্যক্তির পায়ের শব্দ শুনে সেটার ছেলে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকলো। তখন সেই ভালো ব্যক্তি সেটার পুত্রকে সেখান থেকে উদ্ধার করলো। এরপর সেটার পুত্র সেই গ্রামে পৌঁছে গেল যেখানে তার স্ত্রী তার প্রেমিকের সাথে শাসন করছিল এবং সুখ শান্তিতে বাস করছিল। হঠাৎ একদিন তার স্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ হয়ে গেল। তার স্ত্রী যখন তার স্বামীকে দেখলো তখন সে দৌড়াতে দৌড়াতে রাজার কাছে পৌঁছালো আর রাজাকে বলতে লাগলো, হে মহারাজ, আমাকে রক্ষা করুন, আমার স্বামীর শত্রু আমার স্বামীকে মারার জন্য এখানে উপস্থিত হয়েছে, সে আমাকে এবং আমাদের দুজনকেই মেরে ফেলবে। বন্ধুরা, এরকম দুষ্ট স্ত্রীরা কথা বানাতে খুবই ভালো পারে, তারা তাদের অভিনয় দিয়ে যে কাউকে ভ্রমিত করতে পারে। রাজা তার কথায় ফেসে গেল এবং সেটার পুত্রকে মৃত্যুদণ্ড দিল। সৈনিকরা সেটার পুত্রকে রাজার কাছে ধরে নিয়ে আসলো, মৃত্যুদণ্ড দেওয়ার জন্য নিয়ে যেতে লাগলো। সেটার পুত্র তখন চিৎকার করে বলল, মহারাজ, আমি তো এমনিই মরে গেছি, যার ঘর বাড়ি ছুটে গেছে, যার স্ত্রী দুষ্ট চরিত্রহীন হয়ে অন্য কোনো পুরুষের সঙ্গে চলে গেছে, তার জীবনে আর বেঁচে থেকে কি লাভ? রাজসভায় যার এভাবে অপমান হয় সেই ব্যক্তি নিজেকে মৃতই মনে করে, কিন্তু মৃত্যুর আগে আমি এই দুষ্ট চরিত্রহীন স্ত্রীর থেকে আমার একটি খুবই ব্যক্তিগত জিনিস ফেরত চাই। আপনি যদি ধর্মবান রাজা হন তাহলে আমি যে জিনিসটাকে দিয়েছি তাহলে সেই জিনিসটাকে আমাকে ফিরিয়ে দিতে বলুন। সেটার পুত্রের কথা শুনে রাজা স্ত্রীকে বলতে লাগলো, শোনো, তুমি এর কাছ থেকে যে জিনিস নিয়েছো সেটা তাকে ফিরিয়ে দাও। তখন ওই দুষ্ট স্ত্রী বলতে লাগলো, মহারাজ, আমি তার থেকে কিছুই নেইনি। তখন সেটা ছিল বলতে লাগলো, মহারাজ, একে অন্তত একবার বলতে বলুন, আমি তোমার কাছ থেকে যেটা নিয়েছিলাম সেটা ফিরিয়ে দিলাম। আকাশের দিকে তাকিয়ে এই কথা 3 বার বলতে বলুন। রাজা তখন ওই স্ত্রীকে বলল, ওই যুবক যেটা বলছে তুমি সেটা করো, কারণ বলা হয় যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তার শেষ ইচ্ছে অবশ্যই পূরণ করা উচিত। এই কথা মাথায় রেখে হলো তুমি এই কথাটি বলে দাও। ওই চরিত্রহীন
সঙ্গে সঙ্গে সে সেখানেই তার দেহত্যাগ করে দিল। এমন দৃশ্য দেখে রাজসভায় সবাই অবাক হয়ে গেল। সবাই হতবাক হয়ে তাকিয়ে রইল আর জিজ্ঞাসা করলো এটা কি হলো। তখন সেটাই পুত্র বলতে লাগলো, মহারাজ, সে আমার বিবাহিত স্ত্রী ছিল। সারাদিন ঘরে কলহ ঝগড়াঝাটি করত। তার এই স্বভাবে বিরক্ত হয়ে আমি তাকে নিয়ে বিদেশে একা থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি যখন যাত্রা শুরু করেছিলাম তখন রাস্তায় তার মৃত্যু হয়ে গিয়েছিল। আমি তখন আমার আয়ুর থেকে অর্ধেকও তাকে দিয়ে তাকে জীবিত করেছিলাম। এরপর আমরা আবার যাত্রা শুরু করি। যাত্রাপথে একটি জঙ্গলে একটি সুন্দর বাগিচা দেখতে পাই। সেখানে আমরা রাত কাটানোর সিদ্ধান্ত নিলাম। আমি তাকে বাগিচায় বিশ্রাম করতে বসে খাবারের জন্য খাবারের খোঁজে বাজারে গিয়েছিলাম। এইটুকু সময়ের মধ্যে এই দুষ্ট স্ত্রী একটি পঙ্গু ব্যক্তির সঙ্গে মিত্রতা করে নিল। আমি যখন খাদ্য নিয়ে ফিরে আসলাম তখন সে আমাকে ধাক্কা দিয়ে একটি কুয়োর মধ্যে ফেলে দিল আর এই পঙ্গু ব্যক্তিকে নিয়ে আপনার কাছে চলে আসলো। আর আজকে আমি আমার দেওয়া আয়ু তার কাছ থেকে ফেরত নিয়ে নিলাম। এই প্রকার দুষ্ট স্ত্রীদের স্বতন্ত্র ছেড়ে দেওয়া মানুষের সবচেয়ে বড় মূর্খতা। যেসব স্ত্রী মনে খারাপ ভাবনা পোষণ করে অন্য পুরুষদের সঙ্গে মেলামেশা করে তাদেরকে দুষ্ট মনে করা উচিত। এমন স্ত্রীদের কখনোই একা ছাড়তে নেই, অন্যদের ঘরে তাকে একা রাখতে নেই। সাথে অনুপস্থিতিতে তার বন্ধু বান্ধবদের সঙ্গে একা বসে হাসি ঠাট্টা করাটাও ভালো বলে মনে করা হয় না। পরিত্রবান এবং প্রতিব্রতার স্ত্রীরা এমন কর্ম করে না, কারণ তাদের নিজেদের জ্ঞান থাকে যে তাদের কি করা উচিত আর কি করা উচিত নয়। দুষ্ট পুরুষদের অনুচিত আগ্রহ সহ্য করা, তাদের সাথে অনুচিত বিষয়ে বার্তালাপ করা, তাদেরকে উত্তপ্ত করা, তাদের খারাপ দৃষ্টিকে প্রশংসা করা বা তাদের খারাপ কথাবার্তাগুলোকে মর্যাদা দেওয়া একটি ভদ্র এবং পবিত্র স্ত্রীর শোভা পায় না। এগুলো করা তাদের কখনোই উচিত নয়। অনেক পুরুষ যখন একসঙ্গে সম্মত হয়ে দাঁড়িয়ে থাকে তখন তাদের ওই পথ দিয়ে যাওয়া উচিত নয়। তার করে কথা বলা, জোরে হাঁটা, নিজের বাণী এবং শরীরের চঞ্চলতা প্রকাশ করা, দুষ্ট ছেলেদের সঙ্গে সম্পর্ক রাখা এবং তান্ত্রিকদের সঙ্গে সম্পর্ক রাখা, এই সমস্ত কর্ম একটি ভদ্র এবং সভ্য পরিবারের স্ত্রীরা কখনোই করে না। এই সকল প্রকারের আচরণ দুষ্ট স্ত্রীদের মধ্যে পাওয়া যায়। যদি কোনো স্ত্রী এই চারটি কর্মের জন্য জেদ করে তাহলে বুঝে নিতে হবে সেই স্ত্রী চরিত্রহীন। প্রথমত, অকারণে নিজের স্বামীকে নিয়ে আলাদা থাকতে চায়, নিজের স্বামীকে নিয়ে বিদেশে থাকার জন্য জেদ করে। কারণ হলো যে স্ত্রী তার স্বামীর ইচ্ছার বিরুদ্ধে তাকে ঘর থেকে বাইরে পাঠায়। তৃতীয় কারণ, যে স্ত্রী তার পরিবার এবং নিজের স্বামীর থেকে আলাদা হয়ে একা ঘুরতে পছন্দ করে। চতুর্থ, এমন স্ত্রী যারা নিজের স্বামীর আর্থিক পরিস্থিতির দিকে লক্ষ্য না রেখে নিজের সাজসজ্জার জিনিস কিনতে ব্যস্ত থাকে, এর জন্য সংসারে অশান্তি করে। এমন স্ত্রীদের চরিত্রহীন বলে মনে করা হয়। বন্ধুরা, এই ভিডিও কোনো নারীর মনে দুঃখ দেওয়ার জন্য নয়। সমাজে এমন অনেক নারী রয়েছে যারা অনেক ভালো মনের এবং পবিত্র, যারা এই সমস্ত মহিলাদের জালে ফেসে যায়। বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস এবং অসৎ সঙ্গে সর্বনাশ। অসৎ ব্যক্তি, সে নারী হোক অথবা পুরুষ, সে অসৎই হয়। আর তার সঙ্গে সম্পর্কে লিপ্ত হলে আমাদের জীবনেও তার প্রভাব পড়ে। তো বন্ধুরা, আশা করছি আজকের এই কাহিনী থেকে আপনারা কিছু না কিছু অবশ্যই শিখেছেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। তাতে করে আমি যখনই কোনো ভিডিও দেবো আপনার কাছে তার নোটিফিকেশন চলে যাবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনীতে। তত সময় নিজের খেয়াল রাখবেন। यदि कोई स्त्री आपको पसंद करती है, आपको प्यार करती है और वह आपके साथ हम बिस्तर होना चाहती है, तो हो सकता है वह आपको सीधे तौर पर ना कहे या आपसे अपने प्यार के बारे में डायरेक्ट ना कहे, लेकिन वह बहुत सारे छोटे छोटे संकेतों के द्वारा आपको यह बताने की कोशिश करती है कि वह आपको पसंद करती है। क्योंकि अक्सर महिलाएं अपने प्यार के बारे में खुलकर बात नहीं कर पाती हैं, वह कुछ इशारों और संकेतों के द्वारा बताने की कोशिश करती है। दोस्तों, आज हम एक नहीं पूरे 15 ऐसे इशारों यानी कि संकेतों के बारे में जानेंगे जो महिलाएं अपने मनपसंद पुरुष को करती हैं। दोस्तों, यदि कोई महिला आपके प्रति यौन रूप से आकर्षित है लेकिन उसने आपको सीधे तौर पर यह बात नहीं बताई है, लेकिन यदि आपने उसकी नजर पकड़ ली है तो यह पता लगाने के लिए कि वह क्या चाहती है आप आगे बढ़ें। उसकी शारीरिक भाषा और बातचीत में वह क्या कहती है, उसको ध्यान से देखते हुए आगे दिए गए 15 इशारों को ध्यानपूर्वक सुने। नंबर 1, वह तब घूरती है जब उसे लगता है कि आप नहीं देख रहे हैं। जो महिला आपको आकर्षक लगती है वह आपको बार बार जांचेगी, समय समय पर उस पर नजर डालें। यदि वह भी आपको पसंद करती है तो वह पहले से ही आपको बार बार घूरती रहेगी। उसकी प्रतिक्रिया का अध्ययन करें। यदि वह मुस्कुराते हुए तुरंत दूसरी ओर देखती है या जब आप उसे घूरते हुए देखते हैं तो वह शर्मा जाती है, तो यह एक निश्चित संकेत है कि वह आप में रुचि रखती है। अगर लोग बातचीत नहीं कर रहे हो तो आमतौर पर लोग एक दूसरे को कुछ सेकंड से ज्यादा नहीं देखते हैं। एक महिला जो आपको सामान्य से अधिक देखती है, संभवतः उसके मन में आपके लिए भावनाएं होती हैं। जब आप उसे घूरते हुए देखें तो उसकी आंखों को आकर्षक ढंग से पकड़ने की कोशिश करें और उसे मुस्कुरा दें ताकि उसे पता चले कि आप भी उसे पसंद करते हैं। नंबर 2, वह लंबे समय तक आंख मिलाती रहती है। जब महिलाएं फ्लर्ट करना चाहती हैं तो वे आपकी निगाहों को सामान्य से अधिक देर तक रोके रखेंगी। इस बारे में सोचें कि जब आप उससे बात करते हैं तो वह कितनी देर तक आंख मिलाती है। क्या वह 5 सेकंड से अधिक समय तक अपनी निगाहें टिकाए रखती है और शायद ही कभी संपर्क तोड़कर दूसरी ओर देखती है।
हालांकि यह केवल रोमांस तक ही सीमित नहीं है, बार बार आंख मिलाना आकर्षण का संकेत देता है। दोस्तों या परिचितों के बीच बातचीत में एक समय में 4 से 5 सेकंड के लिए आंखों का संपर्क बनाए रखना सामान्य है। अतः इसे अधिक समय तक धारण करना आकर्षण का प्रतीक है। और इससे भी अधिक यदि आप देखते हैं कि जब वह आपकी ओर देखती है तो उसकी पुतलियां फैल जाती हैं, तो यह एक और संभावित सूक्ष्म संकेत है कि वह आपको आकर्षक लगती है। दोस्तों लगभग 400 पृष्ठीय विज्ञान पाठकों से पूछा तो 89% इस बात से सहमत थे कि जब आप यह पता लगाने की कोशिश कर रहे हो कि क्या कोई आप में है, तो आंखों के संपर्क के दौरान फैली हुई पुतलियां शारीरिक भाषा का सबसे कठिन संकेत है। तो यदि आप इस पर ध्यान देते हैं तो इसका मतलब है कि आप एक सूक्ष्म शारीरिक भाषा संकेत को समझ रहे हैं, जिसे ज्यादातर लोग नजरअंदाज कर देते हैं। कभी कभी यदि वह शर्मीली है तो वह आंखों के संपर्क से पूरी तरह बच सकती है। अन्य लोगों के साथ उसकी बातचीत का अध्ययन करें। क्या वह नियमित रूप से उनसे नजरें मिलाती है लेकिन आपसे नहीं? यह एक संकेत है कि उसके मन में आपके लिए भावनाएं हैं। नंबर 3, वह अक्सर सजती संवरती रहती है। जब वह चाहती है कि आप उसे आकर्षक लगे तो वह प्रभावित करने के लिए कपड़े पहन सकती है। कौन अपने पसंदीदा व्यक्ति को देखने से पहले दर्पण के सामने थोड़ा अतिरिक्त समय नहीं बिताता? उसके कपड़े, बाल और मेकअप पर ध्यान दें। यदि वह आपकी ओर आकर्षित है तो वह खुद को अधिक ध्यान देने योग्य बनाने के लिए सज धज कर तैयार होगी और हर मौके पर आपके सामने अपनी खूबसूरती का प्रदर्शन करेगी। उदाहरण के लिए आप देख सकते हैं कि वह हाल ही में कई लो कट शर्ट या टाइट पैंट पहन रही है, जबकि पहले वह थोड़ा अधिक रूढ़िवादी कपड़े पहनती थी। यदि आप दोस्तों के साथ घूमते हैं तो वह आपके पास बैठने या अक्सर आपकी नजरों से गुजरने का प्रयास कर सकती है ताकि आप उसके नए रूप पर ध्यान दे सकें। नंबर 4, जब आप बात करते हैं तो वह आपकी ओर झुक जाती है। जो महिला आपको पसंद करती है तो वह बातचीत के दौरान आपकी ओर झुकती है या धीरे धीरे आपके करीब आती है। अधिकांश लोग बात करते समय कम से कम 1-2 फीट की दूरी पर खड़े होते हैं, लेकिन एक महिला जो आपकी ओर आकर्षित होती है वह जितना संभव हो उतना करीब रहना चाहेगी। आमतौर पर बातचीत करने वाले लोगों के बीच 1.5 से 5 फीट का फासला होता है। यदि वह करीब है तो वह आपको सिर्फ एक दोस्त के रूप में नहीं सोचेगी, इसका सीधा मतलब है वह आपको पसंद करती है। नंबर 5, वह अपने होंठ काटती है। आपको देखते समय अपने होंठ काटना इस बात का संकेत है कि वह आपको चुनना चाहती है। जब कोई महिला अपने होंठ काटती है तो यह आमतौर पर एक मोहक इशारा होता है जो उसके इरादों का संकेत देता है, अर्थात उसके दिमाग में रोमांस है। उसकी शारीरिक भाषा पर ध्यान दें। यदि वह आपको देखते समय या आपकी बात सुनते समय अपने होंठ काटती है तो यह एक अनकहा संकेत है कि वह आपकी ओर आकर्षित है। वैकल्पिक रूप से वह अपना आकर्षण दिखाने के लिए अपने होठों को चाट सकती है या उन्हें थोड़ा अलग कर सकती है। किसी को आकर्षक देखकर होंठ चबाना एक अचेतन प्रतिक्रिया भी हो सकती है, भले ही वह आमतौर पर शर्मीली हो और शायद जानबूझकर फ्लर्ट करने के लिए ऐसा नहीं कर रही हो सकता है कि वह जो देखती है वह उसे पसंद आए। नंबर 6, वह अपने बालों से खेलती है। महिलाएं आपकी प्रशंसा पाने के लिए अपने बालों को उछालती या घुमाती हैं। उसकी शारीरिक भाषा का विश्लेषण करें, खासकर जब आप उसे अपनी ओर देखते हुए देखें। यदि वह आपको देखते समय अक्सर अपने बालों से खेलती है तो यह एक मजबूत संकेत है कि वह आपकी ओर आकर्षित है। संभवतः वह आपको चिढ़ा रही है और सीधे तौर पर कुछ कहे बिना आपको बहकाने की कोशिश कर रही है। उदाहरण के लिए हो सकता है कि वह अपनी उंगलियों के चारों ओर बालों का एक गुच्छा घुमाते हुए या उसे अपने कंधे पर घुमाते हुए आपकी ओर इश्कबाजी से देख रही हो। महिलाएं अपनी शारीरिक भाषा के साथ अन्य सूक्ष्म संकेतों का भी उपयोग करती हैं। वह अपनी गर्दन को उजागर करने के लिए अपने बालों को झाड़ सकती है और आपको चुपचाप एक आकर्षक संकेत भेजने के लिए अपने सिर को थोड़ा झुका सकती है। नंबर 7, वह आपको छूने के मौके तलाशती है। शारीरिक स्पर्श आकर्षण का एक मजबूत संकेत है। इसका मतलब है कि वह आपका विरोध नहीं कर सकती। इस बात का ध्यान रखें कि वह आपको कितनी बार छूती है। यदि वह आपकी ओर आकर्षित है तो वह ऐसा लगातार करेगी। बात करते समय नरम सूक्ष्म स्पर्श, शारीरिक स्नेह का प्रदर्शन और जितना संभव हो उतना करीब बैठना, ये सभी आकर्षण के संकेतक हैं। उदाहरण के लिए जो महिला आपको पसंद करती है वह बातचीत के दौरान आपके कंधे को छू सकती है या आपकी बाह पर अपना हाथ रख सकती है। जब भी आप एक दूसरे को अलविदा कहेंगे तो वह आपको कसकर गले लगा सकती है। वह आपके बगल में बैठने के लिए अपने रास्ते से हट जाएगी और अपना सिर आपके कंधे पर रख सकती है या आपकी जांघों को एक साथ ब्रश करने के लिए पर्याप्त करीब बैठेगी। नंबर 8, वह अपनी आवाज का लहजा बदल लेती है। जब महिलाएं आपकी ओर आकर्षित होती हैं, तो उनकी आवाज कामुक हो जाती है। जब वह आपसे बात करे तो उसकी बात ध्यान से सुने और जब आपको लगे कि वह फ्लर्ट कर रही है तो उसकी आवाज के स्वर में किसी भी बदलाव पर ध्यान दें। अक्सर फ्लर्ट करने की कोशिश करने वाली महिलाएं आपका ध्यान आकर्षित करने के लिए अपनी आवाज धीमी और नरम कर लेती हैं और उमस भरा लहजा अपना लेती हैं।
जब वह किसी दोस्त से बात कर रही हो तो उसकी आवाज और आपसे बात करते समय उसकी आवाज के बीच अंतर का अध्ययन करें। आप शायद नोटिस करना शुरू कर देंगे कि जब वह किसी ऐसे व्यक्ति से बात करती है जिससे वह आकर्षित होती है तो वह कितनी अधिक कामुक लगती है। नंबर 9, वह आपके आसपास हमेशा खुश और उत्साहित रहती है। एक महिला जो आपको आकर्षित पाती है वह जब भी आपको देखेगी तो मुस्कुराएगी, भले ही उसका दिन खराब रहा हो या उसका मूड खराब हो। लेकिन जब वह आपको देखेगी तो उसका चेहरा खिल उठेगा। वह अचानक बेहद उत्साही और ऊर्जावान दिखाई देगी और जब भी आप उसकी ओर देखेंगे तो मुस्कुराने लगेंगी। फिर यदि आप उसकी आंखों के सामने नहीं होंगे तो उत्साहपूर्ण रवैया बदल सकता है। यदि आप इस पर ध्यान देते हैं तो आप पाएंगे कि वह आपको आकर्षित करने के लिए सिर्फ खुश रहने का दिखावा नहीं कर रही है, वह आपको यह दिखाने का प्रयास करती है कि वह आपको कितना पसंद करती है। आप वहां मौजूद रहकर सचमुच उसका दिल रोशन कर देते हैं। नंबर 10, वह आपके प्रति अतिरिक्त विचारशील है। जब वह आपको पसंद करती है तो वह आपकी भावनाओं के प्रति भी अधिक संवेदनशील होती है। क्या जब भी आप बाहर घूमने जाते हैं तो क्या वह अचानक आपकी पसंदीदा कॉफी का ऑर्डर लाना शुरू कर देती है या आपसे विचारशील प्रश्न पूछने लगती है कि आप कैसे हैं? उदाहरण के लिए, यदि आप बिना सोचे समझे कहते हैं कि चिप्स आपका पसंदीदा नाश्ता है और वह कुछ दिनों बाद आपके लिए उनका एक पैकेट लाती है तो वह आपको दिखा रही है कि वह आपको पसंद करती है। यदि आपका दिन खराब चल रहा है तो वह सबसे पहले पूछेगी कि क्या कुछ गलत है और क्या वह मदद के लिए कुछ कर सकती है। वह आपसे आपकी पसंदीदा पुस्तकों, शौक या जीवन के जुनून के बारे में व्यक्तिगत प्रश्न भी पूछ सकती है ताकि वह आपके बारे में और अधिक जान सके। नंबर 11, वह आपके चुटकुलों पर हंसती है। जो महिलाएं यह सोचती हैं कि आप आकर्षक हैं, वे तब भी हंसती हैं जब मजाक मजाकिया न हो। हर कोई कभी कभी मूर्खतापूर्ण चुटकुले सुनाता है, लेकिन सौभाग्य से महिलाओं को हास्य आकर्षक लगता है। जब आप कोई अजीब चुटकी लेते हैं या कोई घिसापिटा चुटकुला सुनाते हैं तो उसकी प्रतिक्रिया पर गौर करें। क्या वह उत्साह से हंसती है, चाहे मजाक कितना भी घटिया क्यों न हो? यदि हाँ, तो इसका मतलब है कि वह आपको और आपकी हास्य की भावना को आकर्षक मानती है। नंबर 12, वह अक्सर आपकी तारीफ करती है। जब कोई महिला आपको पसंद करती है तो वह आपके लुक से लेकर आपके व्यक्तित्व तक हर उस चीज की तारीफ करेगी जो उसे आकर्षक लगती है। उसकी तारीफें सुने। यदि वह ईमानदार, विशिष्ट है और उसकी प्रस्तुति खिलवाड़ वाली लगती है तो संभवतः वह आपकी ओर आकर्षित है। वह कह सकती है, ओह वाह, आप आज बहुत सुंदर लग रही हैं। आपकी शर्ट वास्तव में सुंदर लग रही है। आपकी आंखों का रंग भी सुंदर है। अब आप क्या करें? उसकी भी तारीफ करें। हर किसी को थोड़ी सी सराहना पाने में आनंद आता है। उसे यह दिखाने के लिए फ्लर्टी बने कि आप उसे पसंद करते हैं। नंबर 13, वह आपकी आगे की योजनाओं के बारे में पूछती है। यह इस बात का संकेत है कि वह आपके साथ समय बिताना चाहती है। यदि आपने अभी तक उससे बाहर जाने के लिए नहीं पूछा है तो वह संकेत दे सकती है कि वह एक दूसरे के साथ समय बिताना चाहेगी। बातचीत में संकेतों को सुने, जैसे इस सप्ताह आप क्या कर रही हैं? जब वह डेट तय करने की कोशिश कर रही होती है तो वह आपको यह भी बताएगी कि वह फ्री है। उदाहरण के लिए, आप उसे यह कहते हुए सुन सकते हैं, इस सप्ताह के अंत में कोई मनोरंजक योजना? मेरी योजना थोड़ी उबाऊ हो सकती है, मेरे पास कुछ भी नहीं है। यदि वह संकेत देती है कि वह उपलब्ध है तो उससे पूछें। आगे कहें, यदि आप खाली हैं तो क्या आप शनिवार को रात्रि भोज लेना चाहेंगे? मुझे आपको अपने स्थान के पास यह शानदार रेस्तरां दिखाना अच्छा लगेगा। नंबर 14, वह आपसे बात करने के लिए अपनी सीमा से बाहर चली जाती है। यदि वह आपके साथ रहना चाहती है तो वह आपसे बातचीत शुरू करने का इंतजार नहीं करेगी। विचार करें कि आप कितनी बार उसके साथ बातचीत शुरू करते हैं और वह कितनी बार ऐसा करती है। यदि भावनाएं परस्पर हैं तो आप दोनों अक्सर ऐसा करेंगे। एक महिला जो आपको पसंद करती है वह जब भी संभव हो आपसे चैट करने के लिए आपसे मिलने आएगी। इसलिए यदि आप पाते हैं कि वह नियमित रूप से बातचीत शुरू करती है तो यह एक सकारात्मक संकेत है। नंबर 15, वह आपको तुरंत वापस संदेश भेजती है। तेजी से संदेश भेजना इस बात का संकेत है कि वह आपके संदेशों का इंतजार कर रही है। आपसी क्रश के शुरुआती चरण में टेक्सटिंग संपर्क में रहने और अपना बंधन बनाने का एक शानदार तरीका है। यदि आपको लगता है कि वह आपकी ओर आकर्षित है तो उसे टेक्स्ट करें और देखें कि उत्तर मिलने में कितना समय लगता है। जब वह आपको पसंद करती है तो वह जितनी जल्दी हो सके प्रतिक्रिया देगी, आमतौर पर कुछ मिनटों के भीतर। जब उसे आप में रुचि होगी तो वह आपको लंबे पाठ भी लिखेगी, या तो आपके पाठ की लंबाई से मेल खाएगी या उसे और भी लंबा कर देगी। याद रखें कि तुरंत प्रतिक्रिया देना हमेशा संभव नहीं होता है, खासकर काम के घंटों के दौरान। यदि उसके उत्तर अक्सर तेज होते हैं तो यह अभी भी एक अच्छा संकेत है। दोस्तों, अगर संक्षेप में बात करें तो यह चीजें जो आपको पता होनी चाहिए, जैसे
उसकी शारीरिक भाषा में आकर्षण के लक्षण देखें, जैसे लंबे समय तक आंख मिलाना, उसके बालों से खेलना, उसके होंठ काटना और बार-बार शारीरिक संपर्क। बातचीत में सूक्ष्म संकेतों का विश्लेषण करें। इसमें आवाज का उमस भरा लहजा, घटिया चुटकुलों पर हंसना, तारीफ और फ्लर्टी टिप्पणियां शामिल हैं। उसके व्यवहार का अध्ययन करें। यदि वह आपसे मिलने के लिए अपनी सीमा से बाहर जाती है, तुरंत संदेश भेजती है और जब आप कमरे में प्रवेश करते हैं तो रोशनी करती है, इसका मतलब है कि वह आपकी ओर आकर्षित है। आपको क्या करना चाहिए जब आपको लगे कि कोई महिला आपकी ओर आकर्षित है, लेकिन उसने आपको सीधे तौर पर यह बात नहीं बताई है? सौभाग्य से कई सूक्ष्म संकेत मिल सकते हैं कि आपने किसी महिला की नजर पकड़ ली है। ये पता लगाने के लिए कि क्या वह चाहती है कि आप आगे बढ़े, उसकी शारीरिक भाषा और बातचीत में वह क्या कहती है, उसका अध्ययन करें। लेकिन सबसे पहले एक महिला आपके प्रति यौन रूप से आकर्षित होने के सभी संकेतों के बारे में संपूर्ण जानकारी ले लेनी चाहिए। महिला आपको तब घूरती है जब उसे लगता है कि आप नहीं देख रहे हैं। जो महिला आपको आकर्षित लगती है वह आपको बार-बार जांचेगी। आप समय-समय पर उसके ऊपर नजर डालें। यदि वह भी आपको पसंद करती है तो वह पहले से ही आपको बार-बार घूरती रहेंगी। उसकी प्रतिक्रिया का अध्ययन करें। यदि वह मुस्कुराते हुए तुरंत दूसरी ओर देखती है या जब आप उसे घूरते हुए देखते हैं तो वह शर्मा जाती है, तो यह एक निश्चित संकेत है कि वह आप में रुचि रखती है। अगर लोग बातचीत नहीं कर रहे हो तो आमतौर पर लोग एक दूसरे को कुछ सेकंड से ज्यादा नहीं देखते हैं। एक महिला जो आपको सामान्य से अधिक देखती है, संभवतः उसके मन में आपके लिए भावना होती है। जब आप उसे घूरते हुए देखें तो उसकी आंखों को आकर्षक ढंग से पकड़ने की कोशिश करें और उसे मुस्कुरा दें ताकि उसे पता चले कि आप भी उसे पसंद करते हैं। नंबर 2, वो लंबे समय तक आंख मिलाती रहती है। जब महिलाएं फ्लर्ट करना चाहती हैं तो वे आपकी निगाहों को सामान्य से अधिक देर तक रोके रखेंगी। इस बारे में सोचें कि जब आप उससे बात करते हैं तो वो कितनी देर तक आंख मिलाती है। क्या वो 5 सेकंड से अधिक समय तक अपनी निगाहें टिकाए रखती है और शायद ही कभी संपर्क तोड़कर दूसरी ओर देखती है? हालांकि ये केवल रोमांस तक ही सीमित नहीं है। बार-बार आंख मिलाना आकर्षण का संकेत देता है। दोस्तों या परिचितों के बीच बातचीत में एक समय में 4 से 5 सेकंड के लिए आंखों का संपर्क बनाए रखना सामान्य है। इससे अधिक समय तक धारण करना आकर्षण का प्रतीक है। और इससे भी अधिक यदि आप देखते हैं कि जब वह आपकी ओर देखती है तो उसकी पुतलियां फैल जाती हैं, तो यह एक और संभावित सूक्ष्म संकेत है कि वह आपको आकर्षित लगती है। पाठक सर्वेक्षण में हमने पाठकों से पूछा और 70% लोग इस बात से सहमत थे कि जब आप यह पता लगाने की कोशिश कर रहे हो कि क्या कोई आप पर मोहित है, तो आंखों के संपर्क के दौरान फैली हुई पुतलियां शारीरिक भाषा का सबसे कठिन संकेत है। मतदान करें तो यदि आप इस पर ध्यान देते हैं तो इसका मतलब है कि आप एक सूक्ष्म शारीरिक भाषा संकेत को समझ रहे हैं जिसे ज्यादातर लोग नजरअंदाज कर देते हैं। कभी-कभी यदि वह शर्मीली है तो वह आंखों के संपर्क से पूरी तरह बच सकती है। अन्य लोगों के साथ उसकी बातचीत का अध्ययन करें। क्या वह नियमित रूप से उनसे नजरें मिलाती है लेकिन आपसे नहीं? यह एक संकेत है कि उसके मन में आपके लिए भावना है। नंबर 3, वह अक्सर सजती सोती रहती है। जब वह चाहती है कि आप उसे आकर्षित लगे तो वह प्रभावित करने के लिए कपड़े पहन सकती है। कौन अपने पसंदीदा व्यक्ति को देखने से पहले दर्पण के सामने थोड़ा अतिरिक्त समय नहीं बिताता? उसके कपड़े, बाल और मेकअप पर ध्यान दें। यदि वह आपकी ओर आकर्षित है तो वह खुद को अधिक ध्यान देने योग्य बनाने के लिए सज धज कर तैयार होगी और हर मौके पर आपके सामने अपनी खूबसूरती का प्रदर्शन करेगी। उदाहरण के लिए आप देख सकते हैं कि वह हाल ही में कई लोकल शर्ट या टाइट पैंट पहन रही है, जबकि पहले वह थोड़ा अधिक रूढ़िवादी कपड़े पहनती थी। यदि आप दोस्तों के समूह के साथ घूमते हैं तो वह आपके पास बैठने या अक्सर आपकी दृष्टि रेखा के माध्यम से चलने का प्रयास कर सकती है ताकि आप उसके नए रूप पर ध्यान दे सकें। नंबर 5, वह अपने होंठ काटती है। आपको देखते समय अपने होंठ काटना इस बात का संकेत है कि वह आपको चूमना चाहती है। आपको देखते समय अपने होंठ काटना इस बात का संकेत है कि वह आपको चूमना चाहती है। जब कोई महिला अपने होंठ काटती है तो यह आमतौर पर एक मोहक इशारा होता है जो उसके इरादों का संकेत देता है, अर्थात उसके दिमाग में रोमांस है। उसकी शारीरिक भाषा पर ध्यान दें। यदि वह आपको देखते समय या आपकी बात सुनते समय अपने होंठ काटती है तो यह एक अनकहा संकेत है कि वह आपकी ओर आकर्षित है। वैकल्पिक रूप से वह अपना आकर्षण दिखाने के लिए अपने हाथों को चाट सकती है या उन्हें थोड़ा अलग कर सकती है। किसी को आकर्षक देखकर होंठ चबाना एक अचेतन प्रतिक्रिया भी हो सकती है। भले ही वह आमतौर पर शर्मीली हो और शायद जानबूझकर फ्लर्ट करने के लिए ऐसा नहीं कर रही हो सकता है कि वह जो देखती है वह उसे पसंद आए। Man-Shore Energizer Supplements. Getting involved in a physical relationship or not is a choice for everyone, no matter what gender. but बिल्कुल इंटरेस्ट ही खत्म हो जाना बॉडी में किसी तरह के डिसऑर्डर का होने का सिम्टम हो सकता है, जैसे लो लिबिडो या कोई हार्मोन imbalance. In the majority, young women are facing the issue of low libido due to various reasons like watching porn in excess, going through emotional trauma, anxiety issues, or it could be a chronic disorder or any health issues. And usually, you guys have heard कि डाइट खराब है, इसलिए ये सब प्रॉब्लम्स हैं. But the actual fact is, इतना हेक्टिक लाइफस्टाइल में डाइट कितना भी ट्राई करो मेंटेन करने का, it's just too much task. तो अब इसके दो सोल्यूशन हैं. या तो सब कुछ छोड़ के अपनी डाइट ही ठीक कर लो, या फिर अपनी डाइट में कुछ ऐसे सप्लीमेंट्स ऐड ऑन कर लो जो आपकी बॉडी की नीड्स को फुलफिल करे. Like Man-Shore Energizer Supplements. ये नेचुरल है, आयुर्वेदिक हर्ब्स से बना है. लाइक केसर, अकालतरा, स्विफ्ट मुस्ली, गोल्ड भूसाम और भी बहुत कुछ, जो एक माइंड की सेक्सुअल फंक्शनैलिटी को हेल्थी रखने का काम करते हैं. इन सब ही सब लॉस ऑफ एनर्जी
एनर्जी, स्ट्रेस, एंजाइटी को मैनेज करने में हेल्प करते हैं। You just have to take one capsule in morning after meal and one capsule in night after meal. And in case of any confusion, you can take free doctor consultation as well. These supplements are easily available. I have shared links in the description. नंबर 4, जब आप बात करते हैं तो वह आपकी ओर झुक जाती है। जो लोग आपको आकर्षक पाते हैं वे आपके अंतरंगता क्षेत्र में रहने का प्रयास करेंगे। जो लोग आपको आकर्षक पाते हैं वे आपके अंतरंगता क्षेत्र में रहने का प्रयास करेंगे। बातचीत में उसकी स्थिति पर गौर करें। क्या वह आपकी ओर झुकती है या धीरे धीरे आपके करीब आती है? आपका अंतरंगता क्षेत्र आपके शरीर के 18 इंच 40 सेंटीमीटर के भीतर का स्थान है। अधिकांश लोग बात करते समय कम से कम 1-2 फीट की दूरी पर खड़े होते हैं, लेकिन एक महिला जो आपकी ओर आकर्षित होती है वह जितना संभव हो उतना करीब रहना चाहेगी। व्यक्तिगत क्षेत्र जो आमतौर पर आकस्मिक बातचीत करने वाले दोस्तों पर लागू होता है 1.5 फीट 0.46 मीटर और 4 फीट 1.2 मीटर के बीच होता है। यदि वह करीब है तो वह आपको सिर्फ एक दोस्त के रूप में नहीं सोचेगी। तुलनात्मक रूप से अध्ययन करें कि अन्य मित्र और सहकर्मी आपसे कितनी दूरी पर हैं। आप संभवतः उनकी स्थिति और उसकी स्थिति के बीच एक बड़ा अंतर देखेंगे। नंबर 6, वह अपने बालों से खेलती है। महिलाएं आपकी प्रशंसा पाने के लिए अपने बालों को उछालती या घुमाती हैं। महिलाएं आपकी प्रशंसा पाने के लिए अपने बालों को उछालती या घुमाती हैं। उसकी शारीरिक भाषा का विश्लेषण करें, खासकर जब आप उसे अपनी ओर देखते हुए देखें। यदि वह आपको देखते समय अक्सर अपने बालों से खेलती है तो यह एक मजबूत संकेत है कि वह आपकी ओर आकर्षित है। संभवतः वह आपको चिढ़ा रही है और सीधे तौर पर कुछ कहे बिना आपको बहकाने की कोशिश कर रही है। उदाहरण के लिए हो सकता है कि वह अपनी उंगलियों के चारों ओर बालों का एक गुच्छा घुमाते हुए या उसे अपने कंधे पर घुमाते हुए आपकी ओर इश्कबाजी से देख रही हो। महिलाएं अपनी शारीरिक भाषा के साथ अन्य सूक्ष्म संकेतों का भी उपयोग करती हैं। वह अपनी गर्दन को उजागर करने के लिए अपने बालों को झाड़ सकती है और आपको चुपचाप एक आकर्षक संकेत भेजने के लिए अपने सिर को थोड़ा झुका सकती है। नंबर 7, वह आपको छूने के मौके तलाशती है। शारीरिक स्पर्श आकर्षण का एक मजबूत संकेत है। इसका मतलब है कि वह आपका विरोध नहीं कर सकती। इस बात का ध्यान रखें कि वह आपको कितनी बार छूती है। यदि वह आपकी ओर आकर्षित है तो वह ऐसा लगातार करेगी। बात करते समय नरम सूक्ष्म स्पर्श, शारीरिक स्नेह का प्रदर्शन और जितना संभव हो उतना करीब बैठना ये सभी आकर्षण के संकेत हैं। उदाहरण के लिए जो महिला आपको पसंद करती है वह बातचीत के दौरान आपके कंधे को छू सकती है या आपकी बाह पर अपना हाथ रख सकती है। जब भी आप एक दूसरे को अलविदा कहेंगे तो वह आपको कसकर गले लगा सकती है। वह आपके बगल में बैठने के लिए अपने रास्ते से हट जाएगी और अपना सिर आपके कंधे पर रख सकती है या आपकी जांघों को एक साथ ब्रश करने के लिए पर्याप्त करीब बैठेगी। नंबर 8, वह अपनी आवाज का लहजा बदल लेती है। जब महिलाएं आपकी ओर आकर्षित होती हैं तो उनकी आवाज कामुक हो जाती है। जब वह आपसे बात करे तो उसकी बात ध्यान से सुने और जब आपको लगे कि वह फ्लर्ट कर रही है तो उसकी आवाज के स्वर में किसी भी बदलाव पर ध्यान दें। अक्सर फ्लर्ट करने की कोशिश करने वाली महिलाएं आपका ध्यान आकर्षित करने के लिए अपनी आवाज धीमी और नरम कर लेती हैं और उमस भरा लहजा अपना लेती हैं। जब वह किसी दोस्त से बात कर रही हो तो उसकी आवाज और आपसे बात करते समय उसकी आवाज के बीच अंतर का अध्ययन करें। आप शायद नोटिस करना शुरू कर देंगे कि जब वह किसी ऐसे व्यक्ति से बात करती है जिससे वह आकर्षित होती है तो वह कितनी अधिक कामुक लगती है। दोस्तों, यही थी आज की वीडियो। अगर आपको यह वीडियो पसंद आई हो तो वीडियो को लाइक और हमारे चैनल को सब्सक्राइब अवश्य कर लेना। धन्यवाद। आज की वीडियो पुरुषों के लिए बहुत ही ज्यादा महत्वपूर्ण होने वाली है, तो जो मर्द है इस वीडियो को लास्ट तक अवश्य देखें। किसी महिला से अगर आपको ये 12 इशारा मिले तो हो जाए तैयार, आपके साथ करना चाहती है। ये काम कई बार ऐसा होता है कि पुरुष और महिला दोस्त तो बन जाते हैं, लेकिन पुरुष अपनी फीलिंग्स को महिलाओं को बताने में कतराते हैं। यही सोचकर कहीं महिला उनकी फीलिंग्स को जानकर उसे मना न कर दे और फिर उसकी दोस्ती को भी मना न कर दे। इसलिए पुरुष महिला को प्रपोज करने से पहले या अपने प्यार का इजहार करने से पहले ये जानने की कोशिश करते हैं कि महिला उसे पसंद करती है या नहीं और महिला के मन में उनके लिए फीलिंग्स है या नहीं है। अगर कोई महिला आपको सच में प्यार करती है या नहीं तो कैसे जाने या कैसे पता करेंगे? आखिर कैसे पता चलेगा कि वह प्यार करती है या नहीं? इसीलिए मित्रों, आज के वीडियो में हम बताएंगे कि महिलाओं के वह 12 इशारे जो एक महिला उस पुरुष को देती है जिसे वह बेहद प्यार करती है। नंबर 1, महिला आपसे छोटी छोटी बातों पर रूठेगी। यदि महिला आपको प्यार करती है तो आपसे छोटी सी बातों पर रूठेगी। मित्रों, अक्सर ऐसा प्यार में होता है, लेकिन महिला अगर जरा सी बातों पर अपनी नाराजगी दिखाती है, इसका मतलब पता चलता है कि महिला आपको पसंद या प्यार करती है। अगर आप यह बात बार बार नोटिस करते हो तो समझ लो कि महिला की तरफ से यह इशारे है कि वह आपको पसंद करती है। जब कोई महिला किसी को मन ही मन पसंद करती है तो वो महिला उसी पर अपना हक जताने लग जाती है। अगर महिला छोटी सी बातों पर आपसे बार बार रूठ जाती है लेकिन आपके पीछा नहीं करती है और छोटी सी बातों पर झूठ मूठ की नाराजगी दिखाती है, पर वह बाद में आपसे प्यार कर लेती है और आपकी चिंता करना नहीं छोड़ देती, आपको अकेला नहीं छोड़ देती, इसका मतलब यह महिला की तरफ से आपके लिए प्यार का एक संकेत है। अगर ऐसा हो तो समझ लो महिला आपको मन ही मन पसंद करती है। नंबर 2, महिला आपके मैसेज का तुरंत रिप्लाई करेगी। अगर कोई महिला आपको पसंद करती है या आपसे बातचीत करती है तो वह आपको ऑनलाइन आने का इंतजार करेगी और आपको मैसेज करेगी और आपके मैसेज का तुरंत रिप्लाई भी करेगी, क्योंकि उसे आपसे बात करना बहुत अच्छा लगता है
और वो महिला आपको और आपके मैसेजेस को कभी इग्नोर नहीं करेगी, बल्कि आपके मैसेज का बिना कोई वजह लंबा रिप्लाई करेगी, क्योंकि मित्रों वो चाहेंगे कि आप उसके साथ ज्यादा बातें करें, उसको समझे, उसके ऊपर ध्यान दें। नंबर 3, महिला आपसे फ्लर्ट करेगी। पुरुष हो या महिला, वह अगर किसी को पसंद करती है और उसको इंप्रेस करना चाहती है तो उसके साथ फ्लर्ट करने की जरूर कोशिश करेगी। इसलिए अगर कोई महिला आपको फ्लर्ट करती है या फ्लर्ट करने की कोशिश कर रही है, इसका सीधा सा मतलब यह है कि वह आपको अपना बॉयफ्रेंड बनाने की इच्छा रखती है। क्योंकि मित्रों, एक महिला प्यार भरी शरारत उसी इंसान से करती है जिससे वो दिल से चाहती है, जिसे वो दिल से पसंद करती है। जब आप महिला के पास होते हो और महिला आपको बार बार परेशान करे या आपको गुदगुदी करे या आपके बाल को खींचे, ऐसी कुछ शरारत करती है, तो इसका सीधा सा मतलब है कि महिला आपको दिल से प्यार करती है। इसलिए मित्रों, अगर कोई महिला आपको ज्यादा ही फ्लर्ट करती है तो उसे आपको सकारात्मक भावना से सोचना चाहिए। इसलिए आपको समझ लेना चाहिए और उसके पास जाना चाहिए और आप उसे सही समय देखकर और मौका देखकर प्रपोज भी कर देना चाहिए। नंबर 4, महिला अपने बालों से खेलेंगी। जब कोई महिला आपको पसंद करती है तो आपके साथ बातचीत करने के दौरान अपनी उंगलियों को अपने बालों में घुमाने लगेंगी ताकि वह आपका ध्यान अपनी ओर आकर्षित करना सके, और वह महिला यह भी चाहेगी कि आप उसकी छोटी छोटी हरकतें को भी नोटिस करें और उसके बारे में सोचें और उसको पसंद करें। क्योंकि महिला जब पुरुष को पसंद करती है तब महिला पुरुष को संकेत देती है कि वो उसकी भावनाओं को समझे, और पुरुष को सामने देखकर बार बार अपने आप को समझने लगेंगी या अपने वालों के साथ अपनी उंगलियों को घुमाकर बात करें। तो इसका सीधा सा मतलब है, महिला पुरुषों को इशारे से बताती है कि वो उसे चाहती है। ऐसा करके वह पुरुषों को बताना चाहती है कि उस पुरुष से कितना प्यार करती है। क्योंकि एक महिला एक पुरुष को देखकर अपने आप को संवारने की कोशिश करती है। जब वह महिला सामने वाला पुरुष को देखकर अपनी ओर आकर्षित करने लगती है तो आपको समझ लेना चाहिए कि वह महिला आपको पसंद करती है और वह आपको बोल नहीं पाती है। नंबर 5, महिला आपको देखकर मुस्कुराएगी। यदि महिला पुरुष से सच में प्यार करती है तो महिला जब भी पुरुष से मिलेंगी तब उसके चेहरे पर हमेशा हल्की सी मुस्कुराहट आपको देखने को मिलेंगी, और जब पुरुष उसके सामने आएगा तो महिला के चेहरे खिले खिले दिखेगी। जब आप अचानक उसके सामने से कभी आ जाते हो, वह आपको देखकर फूले नहीं समाएगी, नहीं तो हल्की सी मुस्कुराएगी। इसका मतलब आप उसे अच्छे लगते हो और वह आपसे पटना भी चाहती है। महिला अपनी मुस्कुराहट से यह संकेत से बताती है कि वह बेहद खुश है, और ये इशारे देखकर ये बताना चाहती है कि वह पुरुष पर दिल से मरती है और आपकी ओर आकर्षित हो रही है। अगर आपको भी महिला पसंद है और उसके इशारे को समझ पाए तो देर ना करके उसके साथ दिल की बात शुरू कर देनी चाहिए। नंबर 6, महिला आपको देखकर नजरें चुराएगी। जब कोई महिला किसी पुरुष को मन ही मन पसंद करती है तो फिर ये सोचती है कि काश वह पुरुष हमें प्रपोज करे और उसे प्यार का इजहार करे। इसलिए मित्रों, वो महिला उसी पुरुष को ये इशारे देती है। वो उसे कई तरीके से, कई प्रकार से इशारे देने की कोशिश करती है ताकि पुरुष उसके इशारे को समझे और उसे प्रपोज करे। अगर कोई महिला पुरुष के साथ बातें करने समय उसके साथ आई कांटेक्ट बनाए रखती है, नहीं तो पुरुष को देखकर नजरें चुराती है, तो इसका मतलब महिला आपको पसंद करती है और बात करते टाइम आपकी नजरें उस पर टकराती है। तो ऐसे में वो महिला अपनी नजर झुकाएगी, नहीं तो शर्माने लग जाएगी। यह इस बात का इशारा है कि महिला आपको बहुत ज्यादा पसंद करने लगी है, लेकिन वो आपको दिल की बात बोलने में शर्मा रही है। अगर वह आपको इशारा दे रही है तो आप उसके इशारे को समझकर उसे प्रपोज कर दो, क्योंकि महिला हर पुरुष को देखकर नहीं शर्माती है, वह उस पुरुष को देखकर शर्माती है जिसे वह बेहद पसंद करती है। नंबर 7, महिला आपके करीब आने की कोशिश करेगी। अगर कोई महिला आपको सच में पसंद करती है तो वो आपसे बातचीत करने के समय महिला आपको टच करने की कोशिश करेगी और महिला आपके करीब आने की कोशिश करेगी। जैसे कि बात करके आपके कंधों पर हाथ रख देती है, नहीं तो बात करते वक्त आपके हाथों को टच करने की कोशिश करेगी, नहीं तो कोई चीज देने के बहाने आपको टच करेगी। अगर आप ऐसे इशारे मिले तो इसका सीधा सा मतलब है कि महिला आपको पसंद करने लगी है और हर समय आपके करीब रहना चाहती है। नंबर 8, महिला आपका ख्याल रखेगी। यह एक इंपॉर्टेंट साइन है जिससे आपको आसानी ऐसी पता कर सके कि महिला आपको जरूर पसंद करती है, वरना आज के समय में कोई भी इंसान किसी की इतनी चिंता नहीं करता है, क्योंकि आजकल व्यस्त जीवन में किसी को इतना समय नहीं है कि वो अपने अलावा किसी दूसरे इंसान की चिंता करे। इसलिए कोई महिला अगर अपने खुद से भी ज्यादा ध्यान रखती है और वो महिला हर समय आपके आसपास रहने की कोशिश करती है, तो यह एक संकेत है कि वो आपको पसंद करते हैं, क्योंकि महिला अपने से ज्यादा जिस भी व्यक्ति का ख्याल रखती है वो व्यक्ति उसे बहुत ज्यादा पसंद होता है, तब यह ऐसा करती है। नंबर 9, महिला में बदलने की स्वभाव। महिला यदि आपको पसंद करती है तो वह अपने आप को बदलने लगेंगी और वह ज्यादा सजने संवरने लगती है और अलग अलग लुक में आपके सामने आएगी ताकि आप उसे देख सके और नोटिस कर सके और उसके बारे में सोच सके और उसके दिल की बात जान सके। इसका मतलब यह है कि वह महिला अपने आप को बदलने लगी है और वह भी आपके लिए, और यह सब करने का उसका मकसद हो सकता है कि आप उसे नोटिस करें और उसे पसंद करें, उसे देखते रहे और उसकी दिल की बात जान सके। नंबर 10, महिला आपसे रोमांटिक अंदाज में बात करेंगी। अगर महिला पुरुष के साथ रोमांटिक अंदाज से बात करती है, नहीं तो वो आपके साथ प्यार भरी बातचीत करती है। इसका मतलब जब भी वह आपके साथ बात करती है उसका बोलने का तरीका अलग होता है, उसके हाव भाव अलग सा होता है, और ये भी नोटिस करना
उसका बॉडी लैंग्वेज भी कुछ बदली बदली सी भी लगेगी। इसका सीधा सा मतलब है कि वह महिला आपको प्यार का संकेत दे रही है और रोमांटिक अंदाज से पुरुष को इशारे कर रही है, क्योंकि वह पुरुष को बहुत ज्यादा प्यार करती है। वह पुरुष से इम्प्रेसिस हो चुकी है। और यह भी है कि जब किसी महिला को पुरुष से प्यार होता है तब वह अपनी बातों से भी पुरुष को रिझाने की कोशिश करती है और अपनी फीलिंग्स को पुरुष तक पहुंचाने की कोशिश करती है। ऐसा करने के लिए जब भी महिला पुरुषों से बात करेगी तब महिला पुरुष के करीब जाकर उसके कानों में रोमांटिक अंदाज में, प्यार भरे अंदाज में बात करेगी, ताकि पुरुष के मन में महिला के लिए फीलिंग आ जाए और महिला के प्यार का सिग्नल या इशारे पुरुष को मिल जाए। तो दोस्तों, ये थी आज की वीडियो। अगर आपको आज की वीडियो पसंद आई हो तो वीडियो को लाइक और हमारे चैनल को सब्सक्राइब अवश्य कर लेना। धन्यवाद। दोस्तों, इस ब्रह्मांड में जितने भी जीव हैं वो अपनी पीढ़ी को के लिए संभोग करते हैं। मनुष्य का संभोग सबसे उत्तम माना गया है, क्योंकि पुरुष अपनी पत्नी या प्रेमिका के साथ किसी भी पोजीशन में कर सकता है। यदि उन दोनों की सहमति हो तो संभोग और प्यार के होने से पति पत्नी के बीच संबंध गहरा बना रहता है। साइकोलॉजी के अनुसार हर पत्नी अपने पति से बहुत उम्मीदें रखती है, पर हर पुरुष उनकी उम्मीदों पर खरा नहीं उतरता। इसीलिए पति पत्नी के बीच काफी अनबन बनी रहती है। इसलिए आज हम आपको संभोग करने के कई ऐसे महत्वपूर्ण तरीकों के बारे में बताएंगे जिससे स्त्री मर जाएगी पर आपको कभी नहीं जाएगी। संभोग करने का पहला तरीका, ज्यादातर पुरुष अपनी काम वासना मिटाने के लिए संभोग करते हैं। इससे पुरुष की तृप्ति हो जाती है मगर महिला की नहीं हो पाती। पुरुष को स्त्री को केवल काम वासना मिटाने वाली कोई वस्तु नहीं समझना चाहिए। साइकोलॉजी के अनुसार पुरुष को स्त्री के प्यार और उसके सम्मान का भी ध्यान रखना चाहिए। 100 में से 95% पुरुष ऐसे होते हैं जो अपने साथी के पास जाते हैं और सीधा संभोग करने लगते हैं, जो कि संभोग की परिभाषा के अनुसार बिल्कुल गलत है। पुरुष के मुकाबले स्त्री इतनी जल्दी कभी संतुष्ट नहीं होती। अगर फिर भी पुरुष ऐसा करता है तो हो सकता है कि उसके पास समय का अभाव हो या वो प्रेमिका से मिलने बाहर गया हो और उसके पास समय न हो, तो ऐसी स्थिति में पुरुष और स्त्री सीधा संभोग करने लगते हैं। संभोग की शुरुआत हमेशा स्त्री से चुंबन और थोड़ी देर तक उसके स्तनों को दबाकर और सहलाकर करें। साइकोलॉजी के अनुसार ऐसा करने पर स्त्री को परम आनंद मिलता है और पुरुष और स्त्री दोनों संभोग के लिए पूरी तरह तैयार हो जाते हैं और संभोग का पूरा आनंद लेते हैं। इस प्रकार जब स्त्री आपके साथ खुश रहेगी तो वह किसी गैर मर्द के पास जाने के बारे में नहीं सोचेगी। इससे दोनों दंपति का प्रेम और रिश्ता मजबूत और गहरा बना रहता है। संभोग करने का दूसरा तरीका है, पुरुष और स्त्री को एक दूसरे पर विश्वास बनाए रखना चाहिए, क्योंकि रिश्ते और घर की नींव विश्वास पर ही टिके होती है। जब भी आप अपने साथी के पास जाओ तो संभोग से पहले उससे बातचीत करें, उसके सुख दुख और उसकी दिनचर्या के बारे में पूछें। एक स्त्री संभोग के अलावा भी पुरुष से बहुत कुछ चाहती है। हर स्त्री चाहती है उसका साथी उसका मान सम्मान करे। जितना आप उसकी इज्जत और परवाह करोगे उतनी ही इज्जत वो आपको देगी। जब पुरुष स्त्री के साथ संभोग करता है तो वह अपना सब कुछ देने को राजी हो जाती है। ज्यादातर पुरुष रात में संभोग करते हैं और संभोग करते ही उससे मुंह फेर कर सो जाते हैं। केवल लाखों पुरुषों में से शायद कोई ऐसा पुरुष होगा जो संभोग के बाद भी अपनी पत्नी या प्रेमिका से बातचीत करता होगा। ऐसा करने से स्त्री को भी आप पर विश्वास हो जाता है कि आप केवल उसकी काम वासना के भूखे नहीं हैं। स्त्री भी यह जान जाती है कि आपको उसकी खुद से ज्यादा परवाह है। जिस स्त्री को संभोग का पूरा आनंद देने वाला और इतना प्रेम करने वाला मर्द मिले तो वह स्त्री उसको कभी नहीं छोड़ती। संभोग करने का तीसरा तरीका, यह तरीका साइकोलॉजी के अनुसार बहुत महत्वपूर्ण है। इस तरह पुरुषों में से शायद ही कोई पुरुष करता होगा। लगभग हर पुरुष दिन में काम करके घर आने के बाद रात में संभोग करते हैं और पुरुष संभोग करने के तुरंत बाद स्त्री से मुंह फेर कर सो जाते हैं, जो कि ऐसा करना स्त्री की संतुष्टि जाहिर नहीं करता, बल्कि पुरुष को संभोग की शुरुआत हमेशा स्त्री के चुंबन और उसके स्तनों को सहलाकर करनी चाहिए। ऐसा कम से कम 15 से 20 मिनट तक करना चाहिए ताकि शरीर का रोम रोम संभोग के लिए इच्छुक हो जाए। पुरुष को संभोग करते ही स्त्री से मुंह फेर कर नहीं, बल्कि उसके बाद भी उसकी ओर या उसकी बाहों में सिर रखकर सोना चाहिए, जो कि इस संसार की हर स्त्री यही चाहती है। लेकिन यह बात वो पुरुष को कभी नहीं बताएगी। पुरुष के ऐसा करने पर स्त्री मर जाएगी पर आपको कभी छोड़कर नहीं जाएगी। जीवन के लिए जितना संभोग जरूरी है उतना ही रिश्तों, प्रेम और विश्वास भी जरूरी होता है। जो आज आपके पास है उसे बेहद प्रेम कीजिए और उसकी इज्जत कीजिए, क्योंकि साइकोलॉजी कहती है सच्चा प्रेम करने वाला व्यक्ति जीवन में बार बार नहीं मिलता। दोस्तों, एक कहावत तो आपने सुनी ही होगी कि महिलाओं का नेचर खुद भगवान भी नहीं समझ सकते। पर क्या आप जानते हैं कि महिलाओं को समझने के लिए दिमाग लगाने की जरूरत नहीं होती। उनके सारे राज खुद उनके शरीर के ये 3 अंग खोल देते हैं। अगर आप भी अपनी किसी महिला मित्र के बारे में कुछ जानना चाहते हैं तो बस उनके शरीर के इन 3 हिस्सों पर एक नजर डाल लीजिए। होंठ महिलाओं के चेहरे का सबसे आकर्षक अंग होता है। उसके होंठ, किसी भी महिला के होंठ देखकर आप उसके स्वभाव और व्यक्तित्व के बारे में पता लगा सकते हैं। लाल, पतले, चिकने और अच्छी शेप वाले होंठों की महिलाएं अपने स्वभाव से बेहद सेक्सी और अपने पति का प्यार पाने वाली होती हैं। ऐसी महिलाओं की शादीशुदा जिंदगी अच्छी होती है। वहीं अगर जिन महिलाओं के निचले होंठ मोटे और काले होते हैं वो जल्द अपने पति को खो सकती हैं। थोड़ी पर डिंपल, ऐसी महिलाएं जिनकी थोड़ी पर डिंपल हो वो नेचर से काफी खुश मिजाज और वफादार मानी जाती हैं। ऐसी महिलाएं स्वभाव से दयालु भी होती हैं, जबकि जिन महिलाओं की थोड़ी गोल होती है उन्हें भाग्यवान माना जाता है। लंबी थोड़ी वाली महिलाएं सांसारिक सुखों की जल्दी आकर्षित हो जाती हैं, इसलिए उनकी गिनती चरित्रहीन महिलाओं में की जाती है। भौहें व्यवस्थित धनुष आकार वाली भौहें जिन महिलाओं की होती है उनकी गिनती सुंदर और चरित्रवान स्त्रियों में की जाती है,
जबकि इसके विपरीत सीधी, लंबी और मोटी टूटी हुई भौं अच्छी नहीं मानी जाती। जिन महिलाओं के नाक के ऊपर दोनों तरफ से भौं मिलती है, ऐसी महिलाओं को पति का सुख ज्यादा समय नहीं मिलता। यह विधवापन का संकेत होता है। औरतों को पसंद है। ऐसे मर्द इन बातों पर हो जाती है, फिदा बनाना चाहती है। रिलेशनशिप दोस्तों पुरुषों के मुकाबले महिलाएं अपनी फीलिंग्स को जाहिर करने से कतराती हैं। ऐसे में अगर आप किसी महिला को खुश करना चाहते हैं तो आपको कुछ बातों का पता होना बेहद जरूरी है। यहाँ हम कुछ सीक्रेट शेयर करने जा रहे हैं जो हर महिला अपने पार्टनर में चाहती है। बहुत से लोगों का मानना है कि महिलाओं को समझना मुश्किल काम है। दुनिया भर के सभी पुरुषों को इस समस्या का सामना करना पड़ता है। किसी भी रिलेशनशिप में महिला पार्टनर को खुश करने के लिए पुरुष कई चीजें करते हैं, इसके बावजूद भी वह उन्हें इम्प्रेस नहीं कर पाते। ऐसा इसलिए होता है क्योंकि महिलाओं के मन में जो चल रहा होता है पुरुष उसे जान ही नहीं पाते। पुरुषों के मुकाबले महिलाएं काफी रहस्यमय होती हैं। महिलाएं चाहती हैं कि उन्हें अपनी भावनाओं को किसी को बताना ना पड़े और सामने वाला व्यक्ति बिना कुछ बोले ही उनकी बात को समझ ले। ऐसे में आज हम आपको कुछ ऐसे सीक्रेट्स बताने जा रहे हैं जो हर पुरुष को पता होना बेहद जरूरी है। आइए जानते हैं इन सीक्रेट्स के बारे में। दोस्तों, महिलाओं को ऐसे लोग बहुत पसंद आते हैं जो उनका ख्याल रखे, खास तौर पर जब वह किसी बात को लेकर दुखी हो। तो ऐसे में अगर आप भी अपने पार्टनर के दुखी होने पर उन्हें अपनी बाहों में लेकर उनका ख्याल रखेंगे तो इससे उन्हें काफी अच्छा महसूस होगा। जब आप किसी की एक्स्ट्रा केयर करते हैं तो वह इंसान आपको कहीं ज्यादा प्यार करने लगता है। प्यार जताने के लिए करे कुछ खास हर महिला का ख्वाब होता है कि उसकी लव स्टोरी किसी फेरी टेल की तरह हो। ऐसे में बहुत सी महिलाओं को प्यार जताने का मॉडर्न तरीका नहीं बल्कि ट्रेडिशनल तरीका काफी पसंद आता है। महिलाएं चाहती हैं कि आप उनके लिए कुछ खास करें, साथ ही उनके लिए कुछ सरप्राइज भी प्लान करें। रोमांटिक डेट पर जाना भी महिलाओं को पसंद आता है। आप पार्टनर को स्पेशल फील कराने के लिए उन्हें प्यार से संबंधित कुछ बुक्स भी गिफ्ट कर सकते हैं। बीच बीच में करते रहे तारीफ। महिलाओं को अपनी तारीफ सुनना कुछ ज्यादा ही पसंद होता है, इसीलिए उन्हें ऐसे पुरुष अधिक पसंद आते हैं जो मौके की नजाकत को देखते हुए उनकी तारीफ करते रहते हैं। अपनी कमियों को न छुपाए महिलाएं पुरुषों को उनकी शक्ल से पसंद नहीं करती बल्कि यह देखती है कि उनका दिल और मन कैसा है। वे एक ऐसे पुरुष से प्यार करती हैं जो विचारशील और संवेदनशील हो। ऐसे में अपने पार्टनर के आगे अपनी चीजों को न छुपाए, आप जैसे हैं उसी तरह से रहने की कोशिश करें। लाइफ में न दे दखल। महिलाओं को ऐसे पुरुष पसंद आते हैं जो उनकी बात को ध्यान से सुने लेकिन उनकी जिंदगी में दखल न दे। बहुत से पुरुष अपने पार्टनर की जिंदगी में बहुत ज्यादा दखल अंदाजी करने लगते हैं, जबकि महिलाओं को यह सब बिल्कुल भी पसंद नहीं आता। महिलाएं चाहती हैं कि वह अपनी दिक्कतों को खुद सुलझाए, बातों को न करे अंदाज। महिलाएं चाहती हैं कि अगर वह किसी पुरुष से अपने दिल की बात कर रही है तो सामने वाला व्यक्ति उनकी बातों को ध्यान से सुने। महिलाओं को ऐसे लोग बिल्कुल भी पसंद नहीं आते जो उनकी बातों पर ध्यान नहीं देते हैं। इसके अलावा महिलाओं को ऐसे लोग बेहद पसंद होते हैं जो उनकी परेशानी का हल निकाल सके। बात बात पर न करे झगड़ा। महिलाओं को बहुत ज्यादा झगड़ालू पुरुष पसंद नहीं आते जो बात बात पर झगड़े हैं और बात की तह तक जाने के लिए अपने अच्छे खासे रिश्ते को तोड़ दें। प्यार की राह में चले धीरे। किसी भी रिलेशनशिप में आने पर कुछ पुरुषों को फिजिकल रिलेशन बनाने की जल्दी होती है, लेकिन महिलाओं के साथ ऐसा बिल्कुल भी नहीं है। महिलाओं को भी फिजिकल रिलेशन बनाना होता है, लेकिन उनका तरीका पुरुषों से अलग होगा। किसी से भी फिजिकल रिलेशन बनाने से पहले महिलाएं चाहती हैं उनके मन में सामने वाले के लिए प्यार हो, खुद को न समझे जाने। महिलाओं को ऐसे पुरुषों से सख्त चिढ़ होती है जो खुद को ओवर स्मार्ट या ज्ञानी समझने और दूसरों को बेवकूफ समझने की गलती करते हैं। ऐसे लोगों से महिलाएं कोसों दूर भागती हैं। ऐसे में अगर आप भी पार्टनर का दिल जीतना चाहते हैं तो उन्हें कमाकल समझने की भूल करने से बचे। 30 से 40 वर्ष के उम्र के बीच की औरतों की यौन आकांक्षाएं जवान की तुलना में ज्यादा होती है। मनोविज्ञान कहता है कि संभोग की ज्वाला से कोई नहीं बच सकता। यहाँ तक कि अगर औरत का पति प्यास नहीं बुझाता है तो वो औरत गैर मर्दों के साथ संबंध बनाने लगती है। अगर कोई महिला आपको संभोग के लिए हाँ करती है तो इसका मतलब है कि वह आपके लिए पूरी दुनिया से लड़ सकती है। जब महिला संभोग के दौरान झड़ने वाली होती है तो वह पुरुष को संभोग करने से रोकने की कोशिश करती है। जो महिला बहुत टाइट कपड़े पहनती है तो वह महिला बहुत ज्यादा कामुक और संभोगनुमा होती है। 50% महिलाएं संभोग के चरम सुख से असंतुष्ट होती हैं क्योंकि पुरुष बहुत जल्दी झड़ जाते हैं। एक पत्नी अपने पति का लिंग अपने पीछे तभी दिलवाती है जब वह बहुत ज्यादा उत्तेजित होती है। मनोविज्ञान कहता है कि ज्यादातर पुरुषों को महिलाओं के हाथों से हस्तमैथुन करवाने में मजा आता है। यदि कोई पुरुष रात को किसी स्त्री को बिस्तर पर संतुष्ट नहीं कर पाता है तो वह स्त्री मजबूरन उत्तेजना के कारण गैर मर्दों के साथ संभोग करने लगती है। जब पुरुष किसी जवान महिला को देखते हैं जिसके स्तन काफी बड़े हो तो पुरुष उस महिला के साथ संभोग करना चाहते हैं। जब पुरुषों को कोई महिला बहुत अच्छी लगती है और वह उसके साथ संभोग करने की इच्छा रखते हैं तो वह मन ही मन में संभोग करने के ख्याल बनाते रहते हैं। पहली बार संभोग करने के दौरान पुरुष से अधिक महिला घबराई हुई होती है। पुरुषों को संभोग तभी करना चाहिए जब स्त्रियों की योनि में उत्तेजना के कारण गीलापन आ जाए, अन्यथा पुरुष का लिंग स्त्री की योनि में जाने पर काफी दर्द देता है। ज्यादातर महिलाओं को संभोग करने के लिए ऐसी जगह पसंद होती है जहां अंधेरा होता है, क्योंकि महिलाएं उस जगह कंफर्टेबल महसूस करती हैं। एक महिला हमेशा उस पुरुष के साथ संभोग करना चाहती है जब पुरुष उस महिला से प्यार की बातें करे और उसकी भावनाओं को समझे। अगर कोई महिला संभोग करने के लिए मना कर रही है तब उसे किशमिश खिलाना चाहिए। किशमिश में नया रोमांस करने की ताकत होती है। साइकोलॉजी के अनुसार महिलाओं की सांसें बढ़ने लगती है जब कोई पुरुष काम वासना की नजर से उसे दिखाता है। दो अनजान लोग
अगर एक दूसरे की आंखों में लगातार देखे तो उनको एक दूसरे से प्रेम भी हो सकता है। साइकोलॉजी के अनुसार महिलाओं को संतुष्ट महसूस करने के लिए 8 से 15 मिनट का संभोग पर्याप्त होता है। साइकोलॉजी के अनुसार पहली बार संभोग करते समय महिला हमेशा संभोग करने के लिए मना करती है, लेकिन उसे उत्तेजित करने पर वह संभोग के लिए मान जाती है। 30 से 40 उम्र की महिलाओं के पति उनके साथ संभोग करते समय वह अपना लिंग उनके गुदा में डालना पसंद करते हैं। साइकोलॉजी के अनुसार जब किसी महिला की योनि ढीली हो जाती है तो पुरुष उस महिला के पीछे लिंग डालना शुरू कर देता है। युवा पुरुष अपने पड़ोस वाली महिला के साथ संबंध बनाने के लिए मन ही मन नए नए ख्याल बनाता रहता है। ज्यादातर पुरुष महिलाओं के अन्य अंगों के मुकाबले महिलाओं के स्तनों को चाटना पसंद करते हैं। पुरुष उन महिलाओं के साथ संभोग करना चाहते हैं जो महिलाएं उन्हें अपने स्तन दिखाती है। साइकोलॉजी के अनुसार जब कोई पुरुष किसी महिला के साथ संभोग करने की कल्पना करता है तो वह उस महिला के साथ नए नए तरीकों से संभोग करने के बारे में सोचता है। ज्यादातर पुरुष संभोग के दौरान जब काफी उत्तेजना में होते हैं तो वह संभोग करते समय महिला के स्तनों को जोर जोर से दबाते हैं। महिला उन पुरुषों से हमेशा खुश रहती है जो पुरुष उस महिला को संभोग के दौरान पूरी तरह संतुष्ट कर दे। पुरुष संभोग के दौरान जब मूड में होता है तो वह अपना लिंग महिला की नाभि में भी डाल देता है। एक सर्वे के अनुसार महिलाएं ये मानती है कि उनके पति उनके लिए सही जीवन साथी नहीं है। स्त्री और पुरुष के बीच से संबंधों में सबसे अहम भूमिका स्त्री के स्तन निभाते हैं, क्योंकि स्तन पुरुषों को संतुष्टि देने में सहायक होते हैं तो वही स्त्री को भी आत्म सुख देते हैं। अगर आप किसी महिला के साथ संभोग करना चाहते हैं तो आपको उस महिला की तारीफ करनी होगी और उसकी भावनाओं को समझना होगा। जिस पुरुष के पास बहुत पैसा होता है उसे स्त्री और संभोग की कभी कमी नहीं होती। पुरुषों को तब बहुत आनंद आता है जब पुरुष बिस्तर पर लेटा हो और महिला उसके ऊपर बैठकर संभोग कर रही हो। जिस औरत के स्तन बड़े और ऊंचे होते हैं तो उसकी योनि पर बाल सामान्य महिलाओं के मुकाबले ज्यादा बड़ी होती है। ह्यूमन साइकोलॉजी के अनुसार किसी महिला के साथ पहली बार संभोग करने से उसे दर्द और उत्साह दोनों का अनुभव प्राप्त होता है। किसी महिला की सहमति हो तो उस महिला के साथ संभोग करना प्राकृतिक क्रिया है और यह गलत नहीं है। स्त्री की कामुकता तब बढ़ जाती है जब पुरुष उसकी योनि पर कुछ समय के लिए लिंग को सहलाता है। साइकोलॉजी के अनुसार जब कोई बड़े लिंग वाला पुरुष किसी महिला के साथ संभोग करता है तो महिला आनंद और कामुकता के चरम सीमा पर होती है। किसी औरत की योनि खोलकर चाटने से लिंग जल्दी उत्तेजित हो जाता है। मनोविज्ञान कहता है कि संभोग करने के दौरान लिंग डालने से पहले महिला की योनि से प्यार करना जरूरी होता है, जिससे कि आपका पार्टनर उत्तेजित हो सके। जो महिलाएं स्वभाव से नाजुक और भोली होती हैं तो उन महिलाओं को संभोग क्रिया बहुत अधिक पसंद होती है और उन्हें देर तक संभोग करना अच्छा लगता है। बहुत से पुरुष भी स्त्री के साथ मुख मिथुन करते हैं, मतलब पुरुष स्त्री की योनि का चुंबन लेते हैं। संभोग करने से स्त्री के हार्मोन्स बैलेंस्ड रहते हैं, जिससे उन्हें पीरियड्स के समय संबंधित समस्याओं से निजात मिलता है। मनोविज्ञान के अनुसार आप जितना अधिक संभोग करेंगे आपके जीने की संभावना उतनी ही अधिक बढ़ जाएगी। एक औरत की योनि में इतनी ताकत होती है कि वह बड़े से बड़े योद्धा को भी झुकने पर मजबूर कर देती है। साइकोलॉजी कहती है कि यदि कोई औरत संभोग करते समय कांपने लगे तो इसका मतलब है कि वह काम उत्तेजना के उच्च स्तर पर पहुंच चुकी है। यौन संबंध हमारे शरीर के लिए बेहद जरूरी है। इसके बिना इंसान के उदास होने के चांस जाते हैं। जो स्त्री संभोग करने की ज्यादा सोच रखती है तो उसका चरित्र भी वैसा ही हो जाता है। बिना कपड़ों के सोने से नींद भी जल्दी आती है और तनाव कम हो जाता है। मनोविज्ञान कहता है कि पुरुषों की तुलना में महिलाएं संभोग के लिए अधिक तरसती हैं। प्रत्येक लड़की की जिंदगी में एक ऐसा लड़का होता है जिसे वह कभी नहीं भूलती। রোমান্টিক সম্পর্কের কিছু সিক্রেট ফাঁস। রাতে ঘুমানোর আগে এই ছোট্ট কাজটি যদি করেন তাহলে সব দম্পতি খুব খুব বেশি খুশি হবে। সম্পর্কে ভালোবাসা অটুট রাখতে প্রত্যেককে আগলে রাখা উচিত। সঙ্গীকে সুসময় উপহার দেওয়া উচিত। আর তার পাশাপাশি রাতে শুতে যাওয়ার আগে যদি এই কয়েকটি কাজ সেরে ফেলতে পারেন তাহলে তো আর কোনো কথাই নেই, কারণ সব সুখী দম্পতি এই 5টি কাজ করে থাকেন আর তাতে সম্পর্কে ভালোবাসার মৃদুমন্দ বাতাস বইতেই থাকে। বিশেষজ্ঞদের মতে রাতে ঘুমাতে যাওয়ার আগে এবং সকালে ঘুম থেকে উঠে প্রত্যেক দম্পতিকে কিছু নিয়ম মেনে চলতে হয়। প্রতি রাতে ঘুমানোর আগে প্রত্যেক দম্পতির যে কাজগুলো অবশ্যই করা উচিত। নাম্বার 1, সঙ্গীর পাশে শুয়ে শুধু শুধু মোবাইল চাপবেন না। এতে আপনাদের সম্পর্কেই খারাপ প্রভাব পড়বে। হয়তো আপনার সঙ্গী সামান্য সময়ের প্রত্যাশা করে রয়েছেন আর আপনি মোবাইল দেখে যাচ্ছেন, তারপরেও কিভাবে সব ঠিক থাকবে বলুন? প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই ফোন সহ অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসগুলোকে বিরতি দিন। তার পরিবর্তে সঙ্গীর সঙ্গে সময় কাটান। নাম্বার 2, সামান্য প্রশংসা করুন। সঙ্গীর মন রাখতে টুকটাক প্রশংসা করতেই পারেন। সুন্দর একটা মজার বিষয় হলো এতে তার মুখেও হাসি ফোটে আর আপনাদের সম্পর্কের রোমাঞ্চ অটুট থাকে। আপনি হয়তো জানেন না, অধিকাংশ সুখী দম্পতি কিন্তু এই বিশেষ নিয়মটি মেনে চলেন। নাম্বার 3, ভালোবাসি শব্দের অনেক জোর। সারাদিন আপনারা দুজনেই খুব ব্যস্ত ছিলেন, তাই একে অপরের জন্য আলাদা করে সময় বের করতে পারেননি। কিন্তু রাতে শোয়ার আগে তো একটু সময় পেয়েছেন। এই সময়ে তাকে দুটো মনের কথা বলতে ক্ষতি কি? তাই ঘুমাতে যাওয়ার আগে সঙ্গীকে 3 শব্দের সেই বিশেষ লাইনটি আরো একবার বলে ফেলুন।
আমি তোমাকে ভালোবাসি। বিশ্বাস করুন, এই বাক্যের অনেক অনেক জোর। নাম্বার 4, মনের কথা বলতে ভুলবেন না। ঘুমাতে যাওয়ার আগে দুজনে মুখোমুখি বসে কিংবা শুয়ে দুটো মনের কথা বলুন। সারাদিনের ভালো মন্দ সময় নিয়ে আলোচনা করুন। সঙ্গীর কোন কাজটি আপনার সেদিন বেশ ভালো লেগেছে সে কথা তাকে জানান। দেখবেন মুহূর্তেই পরিস্থিতি বদলে যাবে। নাম্বার 5, ছোঁয়ায় বারুদ বিশ্বাস উষ্ণতা। যৌনতার বাইরেও সম্পর্কে ভালোবাসার ছোঁয়ার গুরুত্ব রয়েছে। সঙ্গে স্নেহের পরশে কখনো থাকে বিশ্বাস, আবার কখনো ভরে থাকে ভরসা। তাই প্রতি রাতে ঘুমানোর আগে ভালোবাসার মানুষকে জড়িয়ে ধরতে কিংবা ভালোবেসে তার হাতটি ধরতে ভুলবেন না। এই 5টি নিয়ম খুবই সামান্য, হয়তো আমাদের জীবন থেকে খুব বেশি সময়ও নেয় না, তাই এগুলো মেনে চলুন। দেখবেন পরিস্থিতি বদলে যাবে। মানুষ পূর্ণতার পেছনে ছুটতে গিয়ে শূন্যতায় ভোগে। মানসিক আঘাতের কোনো চিহ্ন থাকে না বলে আমরা যন্ত্রণা লুকিয়ে হাসতে পারি। ভালো কথা খুঁজে না পেলে চুপ থাকো। খারাপ কথা বলার জন্য কেউ কোনোদিন নোবেল পায়নি। এমনকি চুপ থাকার অপরাধে কারো কখনো ফাঁসি হয়ে যায়নি। মানুষ হয়তো সবই পারে, শুধু পারে না অশান্তি থেকে পালাতে। থেকে যাওয়ার জন্য লাগে শুধু ভরসার দুটি হাত। ছেড়ে যাওয়ার জন্য তো করেই থাকে হাজারো অজুহাত। কাউকে অপমান করার আগে, আঘাত দেওয়ার আগে ভেবে দেখো, সেই একই জিনিস কিন্তু তোমার কপালেও জুটবে। পূর্ণতার স্বাদ আর বিচ্ছেদের যন্ত্রণা দুটোরই দরকার জীবনে। নিত্য নতুন ছন্দহীন জীবনে বড্ড দম আটকে যায়। 18 বছরের আগে বিয়ে হলে প্রশাসনের কাছে চলে যায়, কিন্তু 30 বছর পার হয়ে যাচ্ছে, অনেক ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না। এটা নিয়ে প্রশাসনের কোনো মাথা ব্যথা নেই কেন? আপনি যত বেশি ম্যাচিউর হবেন তত বেশি মানুষের সঙ্গ হারাবেন। কেউ চলে যেতে চাইলে তাকে আটকাতে ইচ্ছে হবে না। কেউ অবহেলা করলে তার থেকে দূরে সরে আসবেন। কেউ পাশে না থাকলেও একা একাই দিন কাটাবেন। কেউ বিরক্তি প্রকাশ করলে তাকে বিরক্ত করা বন্ধ করে দেবেন। এভাবে সবার থেকে দূরত্ব সৃষ্টি হয়ে যাবে। 5টি অভ্যাস নিজে থেকে ঝেড়ে ফেলুন। নাম্বার 1, অন্যের দয়া কামনা করা। নাম্বার 2, পরিবর্তনে ভয় না পাওয়া। নাম্বার 3, অতীত নিয়ে পড়ে থাকা। নাম্বার 4, নিজেকে ছোট মনে না করা। এবং নাম্বার 5, কোনো কিছুতে অতিরিক্ত চিন্তিত না হওয়া। কাউকে মনের ক্ষত স্থানটা দেখাতে নেই, কারণ মানুষের কাছে মলম না থাকলেও ছিটানোর জন্য লবণ থাকবেই। সবার থেকে ভিন্ন কিছু হওয়াটা খুব খারাপ কিছু না। এর মানে তুমি নিজের মতো থাকার সিদ্ধান্ত নিতে যথেষ্ট সাহসী। কিছু গল্প শেষ হয়ে যাওয়াই ভালো। ভালোবাসা না থাকলে সম্পর্ক বয়ে বেড়ানোর কোনো মানে হয় না। বিদায় জানান, নতুন বসন্তকে স্বাগত জানানোর জন্য নিজেকে তৈরি রাখুন, এতটুকুই। জীবনে কিছু মানুষের ভূমিকা শিখলেন, চিনলেন, জানলেন। তিক্ত মিষ্ট যে অভিজ্ঞতাই হোক, জীবনে কখনো না কখনো কাজে লাগবেই। নিজেকে চালাক করতে কি করণীয়? প্রচুর পরিমাণে অচেনা এবং অজানা মানুষের সাথে মেশার চেষ্টা করুন। নিজেকে মোটামুটিভাবে অলরাউন্ডার করার চেষ্টা করুন। যে কোনো বিষয়ে ঘাটাঘাটি করুন, কমপ্লেক্স চিন্তা করুন, রহস্যময় হওয়ার চেষ্টা করুন। যে কোনো পরিস্থিতি পর্যবেক্ষণ করুন। কখন চুপ করে থাকতে হবে আর কখন কথা বলতে হবে তা আয়ত্ত করুন। প্রতিকূল পরিবেশে নিজেকে গড়ে তুলুন। যে কোনো পরিস্থিতিকে মানিয়ে নিন। চালাক হতে হলে ভয় পাওয়া যাবে না, সাহসী হন। মাঝে মাঝে ইচ্ছাকৃতভাবে ভুল করুন। আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে কখনো সত্য কথা বলবেন না। কারো প্রতি অসন্তোষ থাকলে তাকে সেটা বুঝতে দেওয়া যাবে না, তবে তার সাথে মিলেমিশে থাকবেন। তাকেই বেশি টাইম দেবেন। তাতে করে আপনি আরো বেশি চালাক হবেন। মা হলো পরিবারের খুঁটি, আর বাবা হলো পরিবারের ছাদ। খুঁটি না থাকলে ছাদ ভেঙে পড়ে, আর ছাদ না থাকলে খুঁটি একেবারে আশ্রয়হীন। তাই পৃথিবীর সমস্ত বাবা মা যেন ভালো থাকে। যারা আপনাকে অদ্ভুত অলৌকিক কিছুতে বিশ্বাস করাতে পারবে, তারা আপনাকে দিয়ে যে কোনো নৃশংস কাজও করিয়ে নিতে পারবে। নারী তো নিজেই ডুবে যাওয়ার জন্য তৈরি থাকে, যদি সাগরটা তার পছন্দের হয়। সম্পর্কটাকে সুন্দর করতে চাইলে, সুদীর্ঘ করতে চাইলে প্রিয় মানুষটিকে সময় দাও। মিথ্যে প্রতিশ্রুতি নয়। জীবনে কিছু মানুষ খুশি দেয়, কিছু মানুষ শিক্ষা দেয়। বাপের বাড়িতে বাবা মা শুধু গুণ দেখে, আর শ্বশুর বাড়িতে খোঁজে শুধু দোষ। বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে পার্থক্য এটাই, যে কাঁদায় সেও একদিন কাঁদবে। এটা অভিশাপ নয়, এটা হলো তার কর্মের ফল। আশা করছি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব বা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে যেতে চায় তাকে এতটা দূরে এগিয়ে দিয়ে আসুন যাতে সে আর আপনার কাছে ফিরতে না পারে।
সুন্দর স্ত্রী পাওয়া খুব সহজ, কিন্তু সুন্দর চরিত্রের স্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার। জীবনে কি পেলাম তা জানি না, তবে আমাকে বোঝার মতো কাউকে পেলাম না। আমরা সবাই ভালোবাসার মানুষ খুঁজি, কিন্তু ভালোবাসার থেকে ভালো রাখার মানুষ আমাদের বেশি প্রয়োজন। নেতৃত্ব এমনভাবে আমাদের দেওয়া উচিত যেন ক্ষমতার মেয়াদ শেষ হলেও মানুষ আপনাকে নেতা হিসেবেই মানে। নিজের স্ত্রীকে যদি অন্য নারী আপনার চোখে বেশি আকর্ষণীয় দেখায়, তাহলে ভেবে নেবেন আপনার চোখ শয়তানের চোখে পরিণত হয়ে গেছে, কারণ শয়তানের কাজ হলো হারামের দিকে নিয়ে যাওয়া। বিয়ের পর দয়া করে স্বামী স্ত্রী বেশি দিন দূরে থাকবেন না। বিশ্বাস করুন, ভালো থাকার জন্য অনেক বেশি টাকার দরকার নেই, দরকার আপনার ভালোবাসার। আপনাকে উপরে ওঠাতে কেউ আপনার জন্য বসে নেই, কিন্তু নিচে নামাতে অনেকে তৈরি হয়ে আছে। তিনটা জিনিস জীবন থেকে একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না: আত্মসম্মান, বন্ধুত্ব ও ভালোবাসা। জীবনে বড় হতে হলে কানে কম শুনতে হয়, মুখে কম বলতে হয়, শুধু কাজ করে যেতে হয় নীরবে। নিজের বলছি, আপনার শাশুড়ির দেওয়া বাঁকাগুলোর মাঝে ভালোবাসা খুঁজে নিন, ওনার সাথে গল্প করুন, ওনাকে মায়ের মতো মা ভাবুন, দেখবেন সুখী হবেন। মনে রাখবেন, ওনার জন্য আপনার জীবন সঙ্গীকে পেয়েছেন। আমি চাঁদ চাই না যে উঠবে দিনের শেষে, আমি রাত চাই না যে হারাবে প্রভাতে, আমি ফুল চাই না যে ঝরবে রাতের শেষে, চাই একটা সুন্দর মন যে কখনো ভুলবে না আমাকে। আপনি যাকে ভালোবাসবেন সে আপনাকে ভালোবাসবে না, আবার আপনাকে যে ভালোবাসবে তাকে আপনি পাত্তা দেবেন না। বিচ্ছেদের পর নতুন সম্পর্কে যাকে চরিত্রহীন বলে না, একসঙ্গে অনেকগুলো সম্পর্ক রাখাটাকে চরিত্রহীন বলে। একটা মানুষের সব সৌন্দর্য তার রূপে থাকে না, থাকে তার ব্যবহারে, তার কথায়, তার আচরণে। বাবার অপূর্ণতা পৃথিবীর কোনো কিছু দিয়ে পূর্ণ করা যায় না। তাকে তুমি আগলে রাখো, তাকে রাখো পাশে, অনেক আঘাত পেয়ে যায় হাত ধরতে আসে। অনেক মানুষের জীবনে এমন কিছু দুর্ঘটনা ঘটে যা তাদের পরবর্তীতে আলোর পথ দেখিয়ে দেয়। চাইলে চলে যাওয়া যায়, কিন্তু থেকে গিয়ে বুঝে নিতে হয় যে ভালোবাসাটা সস্তা না, সুন্দর। আমি তোমাকে ভালোবাসি বলার জন্য কোনো স্পেশাল দিনের প্রয়োজন হয় না। যারা সত্যিকারের ভালোবাসে তাদের কাছে প্রত্যেকটা দিন ভালোবাসার দিন। জীবনে অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায় শুধুমাত্র অবহেলার কারণে। মানুষ হবার অনেক যন্ত্রণা দেখতে হচ্ছে, যা বলতে প্রাণ কাঁদে তা কখনো বলতে না পারা। পুরনো হলে সবকিছুর কদর কমে, সেটা জিনিস হোক বা মানুষ। বেশি ভালোবাসা প্রকাশ করলে মানুষ হারিয়ে যায়। ভালো নিজেকে দিয়ে শুরু করতে হয়, কারণ অন্যকে টিপ করে দেওয়ার আগেও নিজের আঙুলে লাগাতে হয়। প্রত্যেকটা পরিচয়ের কোনো না কোনো কারণ আছে। কেউ তোমার জীবনে এসে পরীক্ষা নিতে, কেউ শিক্ষা নিতে, কেউ ব্যবহার করতে, আবার কেউ তোমার ভেতরে শ্রেষ্ঠত্ব বের করতে। পারফেক্টের থেকে পার্মানেন্ট সম্পর্কটা বেশি দামি, সেটা বন্ধুত্ব হোক কিংবা ভালোবাসা। প্রশংসা তুমি যত ইচ্ছে করো, কিন্তু অপমান ভেবে চিন্তা করো, কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে মানুষ সব সময় ফেরত দেয়। ভালোবাসার মানুষটিকে ভালোবাসি না বললেও ভালোবাসা যায়, দূরে থেকেও সাথে থেকে মন ভালোবাসে। ভালোবাসা তাকে যে তোমাকে ভালোবাসে। ভালোবাসার জন্য আলাদা কোনো দিন লাগে না, ভালোবাসা থাকলে প্রতিটা দিনই ভালোবাসার দিন। বিশ্বাস রাখুন নিজের প্রতি, কখনো দমে যাবেন না, প্রয়োজনে ঝুঁকে নেন, তবে কখনো পিছু হাঁটবেন না। দেখবেন একদিন আপনার বিশ্বাসী আপনাকে সঠিক পথের সন্ধান দেবে। ভালোবাসা পাওয়ার জন্য সবাই স্বপ্ন দেখে, আর তুমি না চাইতেও আমি তোমাকে সে ভালোবাসা দিচ্ছি, তাই অবহেলা নয়, কারণ যত্ন আগলে রেখো। ধনী ব্যক্তি সময়কে বেশি মুহূর্ত দেয়, আর গরিব মুহূর্ত দেয় টাকাকে। চলে যাওয়া টাকা একদিন পেয়ে যাবে, কিন্তু চলে যাওয়ার সময়কে আর কখনো ফিরে পাবে না। এই পৃথিবীতে সময়ের থেকে বেশি দামি বা মূল্যবান আর কিছু নেই। আমার স্বাধীনতা কেমন করে পেয়েছি সেটা জানার থেকে আমার গোলাম কেমন করে হয়েছে সেটা জানা আমাদের বেশি দরকার। ভালোবাসা ততদিন যতদিন অন্ধ বধির আর বেহিসাবে থাকে। ভালোবাসা ফুরালে মানুষ হিসাব করতে বসে। ভালোবাসা হলো সমুদ্রের মতো, যে ডুবে গেছে সে আশিক, যে বেঁচে আছে সে দেওয়ানা, আর যে সাঁতার কেটে যাচ্ছে সে হলো স্বামী। অভাব, সময় ও পরিস্থিতি জীবনের সব থেকে বড় শিক্ষক। অভাব বুঝিয়ে দেয় প্রয়োজনীয়তা, সময় বুঝিয়ে দেয় তোমার অবস্থান, আর পরিস্থিতি বুঝিয়ে দেয় তোমার দুর্বলতা। মানসিক অশান্তি দেওয়া মানুষগুলো যাতে আপন হোক, মানুষগুলোকে জীবন থেকে সরিয়ে দেওয়া ভালো। কাদের দূরে রাখবেন? এমন লোককে দূরে রাখুন যে আপনাকে অপমান করে, উপেক্ষা করে, ব্যবহার করে ও বোকা বানায়। মুখে বড় সমস্যা হলো টাকা হলে সে নিজেকে সর্বক্ষেত্রে, সর্বকাজে ও সর্ব জায়গায় যোগ্য মনে করে। যদি বিশ্বাস অটল থাকে তবে সম্পর্ক চিরকাল বাঁচে। যদি হাতটা ভরসার হয় তবে অভাবেও ভালো থেকে যায়। মূল্যবান কিছু হারালে অতটা কষ্ট হয় না যতটা কষ্ট হয় কাছের মানুষগুলো পরিবর্তন হলে। মন থাকা সত্ত্বেও যদি বিবেক না থাকে তাহলে সেই মনের যেমন মূল্য নেই, ঠিক তেমনি শিক্ষা থাকা সত্ত্বেও যদি চরিত্র না থাকে তাহলে সেই শিক্ষার কোনো মূল্য নেই। নিজেকে ভুল জায়গায় রাখবেন না, কারণ তখন আপনি রেগে যাবেন তারা আপনার মূল্য না বোঝার কারণে। এই ভদ্র সমাজে যৌতুকের আরেক নাম হলো খুশি হয়ে যা দেবেন। জীবন মানে সবকিছু ভালো হবে তেমন নয়। পরিস্থিতির শিকার হতে হয়, কষ্ট পেতে হয়, বাস্তবতা মেনে নিতে হয়, সামনে এগিয়ে যেতে হয়, এটাই জীবন। যে মানুষটা সবাইকে সবসময় ভালো থাকার পরামর্শ দেয় সে মানুষটা কখনো কখনো নিজেকে ভালো রাখার পথ খুঁজে পায় না। কে অবহেলা করলো, কে কষ্ট দিল, কে কি কথা বললো, কে বললো না, এখন এইসব নিয়ে ভাবে না। নিজের মতো একা আছে, ভালো আছে। কারোর সাথে একটা দূরত্ব বেড়ে গেলেই সমস্যা। মানুষের সাথে আগের মতো হওয়া যায় না, আগের ফিলিংস গুলো ফিরে পাওয়া যায় না। দূরত্ব খারাপ জিনিস, শুধু ভালোবাসলেই হয় না, সবার সামনে হাতটা শক্ত করে ধরে রাখার ক্ষমতা রাখতে হয়। জ্ঞানী ব্যক্তি কখনো নিন্দা বা প্রশংসায় প্রভাবিত হয় না। বিশ্বাস নিয়ে খেলতে যায় না, তাহলে একদিন নিজেকে বিশ্বাস করানোর মতো কাউকে পাবে না। পুকুরের পানি সবাই ব্যবহার করে কিন্তু পান করে না, ঠিক তেমনি
চরিত্রহীন নারীকে সবাই ব্যবহার করে, বিয়ে করে না। কেউ কাউকে সে কথা দিয়ে কথা না রাখলে হয়তো সেই মানুষটা মরে যায় না, কিন্তু সেটা বিশ্বাসটা ঠিক মরে যায়। একটা সময়ের পর মানুষ নিজেই তার রুচি বদলে ফেলে। সৌন্দর্যের চেয়ে বহুগুণ বেশি সে তখন ব্যক্তিত্বের প্রেমে পড়ে। সকালে একটা ছোট ভালো চিন্তা পুরো দিনটাকে বদলে দিতে পারে। দীর্ঘদিনের সম্পর্কগুলো ভেঙে যায়, আবার কিছুদিনের সম্পর্কগুলো পরিণতি পায়। সম্পর্ক কতদিন হলো সেটা নয়, একে অপরের কাছে গুরুত্বটাই আসল। তিনজন মানুষকে নিঃসন্দেহে বিশ্বাস করা যায়, যে তোমার হাসির পেছনে লুকানো কান্নাটাকে বুঝতে পারে, যে তোমার রাগের পেছনে থাকা ভালোবাসাটাকে বুঝতে পারে, আর যে তোমার নীরবতার কারণ বুঝতে পারে। যদি আপনার ভালোবাসা সত্যি হয়, তবে জেনে রাখুন আপনার ভাগ্যে অনেক কষ্ট অপেক্ষা করছে। তোমার পেছনে যারা তোমার নিয়ে সমালোচনা করে তাদের তোমার পেছনে রেখো, কারণ তারা তোমার পাশে থাকার যোগ্যতা রাখে না। নিজেকে মৃতভাবে পৃথিবীটাকে কল্পনা করে দেখুন, কিছু থেমে নেই, কেউ থেমে নেই আপনার জন্য। মানসিক যন্ত্রণা থেকে বড় যন্ত্রণা আর কিছু হতে পারে না। এই যন্ত্রণা শুধু মনটাকে কষ্ট দেয় না, মস্তিষ্কটাকে নষ্ট করে দেয়। একটা মানুষ যখন মানসিকভাবে ভেঙে পড়ে, তখন সঠিক সিদ্ধান্তটাও সে নিতে পারে না। বাবার পরিশ্রমী শরীরটা দেখলে নিজের স্বপ্নগুলো লজ্জা পায়। কিছু সম্পর্ক থাকে যাদের ভাবে সম্ভব নয়, আবার তাদের কোনোদিন মিলে সম্ভব নয়। তারা সর্বদা রেল লাইনের মতো সমান্তরাল রেখে চলতে থাকে। গল্প সবারই থাকে, কারোটা ইতিহাস আর কারোটা দীর্ঘশ্বাস। ব্যবহারে মানুষের আসল পরিচয়। সৌন্দর্য থাকে, সবকিছু হয়ে যায় না। ভালোবাসতে শুধু মূল্য টাকাও লাগে। কার ক্ষতি না করে যা করবেন সেটাই সুন্দর। যারা তোমাকে যেমন না দেখে বিশ্বাস করেছি, কেমন দিন তুমি আমার না দেখে আমাকে ক্ষমা করে দিও। ভালোবাসার মানুষটা দেখতে যেমন হোক না কেন, পৃথিবীর সব থেকে সুন্দর ব্যক্তি কিন্তু সে। যেখান থেকে আবেগ শেষ হয়, সেখান থেকে শুরু হয় জীবনের আসল মানে। খারাপ স্ত্রী, মিথ্যাবাদী বন্ধু ও বদমাশ চাকরের সঙ্গে থাকা আর কোনো বিষধর সাপের সঙ্গে থাকা এক অর্থে মৃত্যুর সমান। একসাথে কোনোদিন থাকা হবে না যেন। কিছু মানুষ খুব অল্প সময়ে এতটা গভীরভাবে ছেড়ে যায় যে তাদেরকে গোটা জীবন নিজের। মেয়েদের শরীরের সব থেকে আকর্ষণীয় অঙ্গ হচ্ছে চোখ। একবার চোখের মায়ে পড়লে পুরুষ মানুষ পাগল হয়ে যায়। রান্নাঘরে এসি কেন লাগে না? কেননা যার বউ রান্না করে তার এসি কেনার ক্ষমতা নেই, আর যার এসি কেনার ক্ষমতা আছে তার বউ রান্না করে না। সফলতা পেলে মিষ্টি মুখ করতে চাওয়া মানুষগুলো সমস্যায় পড়লে নজরে পর্যন্ত আসে না। লবণ খেলে চর্বি বাড়ে, শশা খেলে চর্বি কমে, আর বাঙালি লবণ দিয়ে শশা খায়। তুমি যাকে চাও তাকে গুরুত্ব না দিয়ে তোমাকে যে চাই তাকে গুরুত্ব দাও, ভালোবাসাটা পূর্ণতা পাবে। সত্যিকারের ভালোবাসা একবার নয়, দুইবার নয়, শতবার ঝগড়া হলেও কেউ কাউকে একা ফেলে যাওয়ার কথা ভাবে না। পিছনে অনেকে আমার নামে নিন্দা করে, আবার সামনে এসে তারাই আমার প্রশংসা করে। সেটা বড় কথা নয়, বড় কথা হলো আমি সবটাই জানি, শুধু ভদ্রতার খাতিরে মুখোশটা খুলে দিতে পারি না। নিজের ডিকশনারি থেকে বেঈমান, বিশ্বাসঘাতক, ঠকবাজ আর মিথ্যাবাদীদের নাম মুছে ফেলুন, দেখবেন জীবন কত সুন্দর। সবাই ভালো কিংবা খারাপ পেরিয়ে যায়, কিন্তু কথা হৃদয় থাকা মানুষগুলো স্মরণীয় হয়ে থেকে যায়। অনুমান ভুল হতে পারে, কিন্তু অনুভব কখনো ভুল হয় না। কেননা অনুমান আমাদের মনের কল্পনা, আর অনুভব আমাদের জীবনের শিক্ষা। শিক্ষকের শাসন পিতামাতার আদরের চেয়ে উত্তম। কথাটা সত্যি। সুখে থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না, আর দুঃখে থাকলে নিজের ছায়াটাকেও পাশে পাওয়া যায় না। মানুষকে অদ্ভুত, তাই না? অপমান করে বলে কিছু মনে করো না। একটা পরিবার ধ্বংস করতে পরিবারের একজন দুষ্টবুদ্ধির সদস্যই যথেষ্ট। জীবনে তুমি তাকে বিশ্বাস করো যে তোমার কাছে কোনো প্রতিদান চায় না। জীবন চলার পথে অসংখ্য পাথর পাবে, এতে তোমার চলার পথ যেন থেমে না যায়, বরং পাথরগুলো করিয়ে তৈরি করে সাফল্যের সিঁড়ি। পৃথিবীর সবচেয়ে বড় মানসিক ডাক্তার হলো প্রিয় মানুষটি, যে চাইলে মনটাকে ভালো করে দিতে পারে। সময় থাকতে যাকে মূল্য দেবে না, সময় ফুরালে তার নাগাল হার চাইলেও পাবে না। কারণ আত্মসম্মান সবারই আছে। চেহারা আর বস্ত্র সর্বদা মিথ্যে বলে, মানুষের আসল পরিচয় তো সময় বলে দেয়। লোহাকে কেউ কষ্ট দিতে পারে না, কিন্তু তার নিজের মরিচাটাকে নষ্ট করে দেয়। একইভাবে আপনাকেও কেউ কষ্ট দিতে পারবে না, কিন্তু আপনার চিন্তা আপনাকে হারাতে পারে। যে কথায় কথায় রাগ করে তার মানে ভালোবাসা ছাড়া কিছু নেই। কারণ রাগের আড়ালে লুকিয়ে থাকে ভালোবাসার গভীরতা, যে সবাই বুঝতে পারে না। কর্তব্য পালনে অনেকের সাথে যেমন সুসম্পর্ক সৃষ্টি হয়, তেমনি ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। আমার ছেড়ে গেলে তুমি অন্যরকমের জীবন পাইবা, আফসোস আমার পাইবে না। আবেগ ও ইচ্ছার মূল্য অন্যের কাছে চাওয়া বোকামি। তুমি তোমার সব থেকে দামি, তাই অন্যের কাছে মূল্য না খুঁজে নিজেকে আগে মূল্য দিন, আর সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিন সবকিছুর জন্য। আজ ভালোবাসায় বিশ্বাস না করা প্রতিটা মানুষই একদিন সবটা দিয়ে কাউকে ভালোবেসেছিল। জীবনে প্রিয়জনের জায়গাটা তাকিয়ে দেওয়া উচিত, যে তোমার ব্যর্থতার দিনগুলোতে তোমার পাশে থাকতে পারবে। সবকিছু জেনে ফেলে জ্ঞান নয়, জ্ঞান হলো কি কি এড়িয়ে যেতে হবে বা বর্জন করতে হবে তা জানা। ধনী ব্যক্তিরা খুব সহজে গরিবদের উপদেশ দিতে পারে, কারণ সে তখন অসহায়। দুঃসময় যে ছিল না পাশে, এবার কাটিয়ে দাও তার মায়া। মনে রেখো একা পথ চলার সঙ্গে ছিল কেবল তোমার ছায়া। আবেগের দুনিয়া থেকে বের হয়ে তুমি বাস্তবতার দুনিয়ায় আসো, আসলে দেখতে পারবে রিয়াল ভালোবাসা 1000-এর মধ্যে একটা থাকে। চাইলে কি আর জোর করে বেঁধে রাখা যায়? যদি তারা মন পড়ে থাকে অন্য কারো মায়ায়, যত বড় হবে তত টেনশন বেড়ে যাবে, আর টেনশন কখনো শান্তিতে থাকতে দিবে না। ওই টেনশন একদিন আমাদেরকে মৃত্যুর কাছে পৌঁছে দেবে। সত্য সূর্যের মতো কিছু সময়ের জন্য আসতে যায় ঠিকই, কিন্তু কখনো চিরতরে হারিয়ে যায় না। সাপোর্ট এমন একটা জিনিস যেটা থাকলে ছেলে বা মেয়ে অনেক দূর এগিয়ে যেতে পারে।
ভালোবাসা চারা গাছের মতো, অতিরিক্ত যত্ন নিতে গেলেও মারা যাবে, আবার যত্ন না নিলেও মারা যাবে। সেক্ষেত্রে পরিচর্যার মাত্রায় ভারসাম্য বজায় রাখতে হবে। শরীর থেকে মেদ আর মাথা থেকে জেদ, অন্তর থেকে ভেদাভেদ ছেড়ে ফেলুন, দেখবেন জীবন কত সুন্দর ও শান্তি। মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়ের অবস্থা, ভালো জামা থাকলে ভালো প্যান্ট নেই, ভালো প্যান্ট থাকলে ভালো জামা নেই, বুট থাকলে স্যুট নেই, আর স্যুট থাকলে বুট নেই। সবকিছু যদিও কোনো মতো জুটে যায়, তাহলে পকেটে আর টাকা থাকে না। এই হচ্ছে মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়ের অবস্থা। কাল সন্ধ্যায় এক বন্ধু বলল, সারা জীবন ভয় আর ভয়। ছেলেবেলায় মা বাবাকে ভয়, ছাত্র জীবনে স্যারকে ভয়, কর্মজীবনে বসকে ভয়, মরণের পর বিচারের ভয়। আমি বন্ধুকে জিগাইলাম, বইয়ের কথা বললি না? বন্ধু বলল, ভয় বলিনি। ভদ্রতা একবার, দুইবার, তিনবার দেখাবেন। তারপর যখন দেখবেন আপনার ভদ্রতাকে অন্যরা দুর্বলতা ভেবে আঘাত করতে শুরু করেছে, তখন আপনার ভদ্রতা পকেটে রেখে তাকে তার ভাষায় জবাব বুঝিয়ে দিবেন। দেখবেন সে খুব সুন্দরভাবে সব বুঝে গেছে। ভালোবাসা কখনো বয়স, সময় বা দূরত্বের কাছে হেরে যায় না, হেরে যায় অবিশ্বাস আর অবহেলার কাছে। মিথ্যে মায়ের শহরে জড়িয়ে থেকে রোজ, কখনো বুঝিনি আবার আমিটাই নিখোঁজ। ভালোবাসা অন্ধ হয় না, আসলে অন্ধ হয় সেই মানুষগুলো যারা সত্যিকারের ভালোবাসাটা বোঝে না। ষষ্ঠ শ্রেণীর প্রশ্নপত্রে ইংরেজিতে 200 শব্দের মধ্যে মা সম্পর্কে একটি রচনা লিখতে দেওয়া হয়েছিল। সময় দেওয়া হয়েছিল 1.5 ঘন্টা। একটি মেয়ে মাত্র 1 মিনিটের মধ্যে তার কাগজ জমা দেয়। সে কেবল একটি বাক্য লিখেছিল, তবে পূর্ণ নাম্বার পেয়েছিল। ওই একটি বাক্য ছিল, মাত্র 26টি বর্ণ দিয়ে আমার মাকে ব্যাখ্যা করা সম্ভব নয়। মানুষকে খুশি রাখতে পারার মতো কঠিন কাজ পৃথিবীতে আর নেই। কেননা মানুষ সামান্য একটু স্বার্থে আঘাত লাগলেই পূর্বের সব উপকারের কথা ভুলে যায়। ছোটবেলা চোখ বন্ধ করেও সবাইকে চিনে নিতাম, বড় হয়ে চোখ খুলেও পারি না। কাউকে ভালোবাসলে তার ভালো খারাপ দুটোকে ভালোবাসুন। শুধু ভালোটাকে ভালোবাসবেন আর খারাপটাকে ভালোবাসবেন না, এটা হতে পারে না। জীবনে সঠিক মানুষ আসার জন্য ভুল মানুষগুলো ছেড়ে যাওয়ার প্রয়োজন আছে। প্রকৃত পুরুষ পরিস্থিতির সাথে লড়াই করে, আর কাপুরুষ লড়াই ঘরের স্ত্রীর সাথে। আজ যে তোমাকে অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে না, ধৈর্য ধরো, একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে। হার মানা যাবে না। আজকের দিনটি কঠিন, আগামীকাল হয়তো আরো খারাপ, কিন্তু এর পরের দিন নতুন সূর্য উঠবে। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকে নিতে হবে, কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না। যে শত্রু আপনাকে আক্রমণ করেছে তাকে ভয় পাবেন না, বরং যে বন্ধু আপনাকে তোষামত করছে তার সম্পর্কে সাবধান থাকুন। যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে, সে পৃথিবীর যে কোনো জিনিস বুঝতে পারার গৌরব করতে পারে। পুরুষের সর্বশেষ স্কুল হলো তার বউ। এরপর তার আর কোনো জ্ঞানের প্রয়োজন হয় না, এবং পূর্বের অর্জিত কোনো জ্ঞানও কাজে লাগে না। অহংকারী মানুষগুলো মাটিতে পা ফেলে যেমন হাঁটতে চায় না, ঠিক তেমনই তার ডানা মেলে আকাশে উঠতেও পারে না। কেননা অহংকার হলো ভারী একটা বোঝা। দিনে দিনে বুঝতে পারবেন একা থাকা বিরক্তকর নয়, শান্তিপূর্ণ। কুকুরকে উপকার করেন, দেখবেন রাত জেগে আপনার বাড়ি পাহারা দিবে। আর মানুষকে উপকার করেন, দেখবেন সব থেকে মোটা বাসটাই আপনাকে দিবে। বাড়ির পাশে লোক মানে প্রতিবেশী নয়, শুনে কম বোঝে বেশি, যা বোঝে তার থেকে ওটাই বেশি, তার নাম প্রতিবেশী। একটি পুরুষ সেই সময় ভেঙে পড়ে যখন নিজের জীবন বাজি রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায়, কিন্তু তাকে বোঝার মতো কেউ থাকে না। ভালো কথা খুঁজে না পেলে চুপ থাকো। খারাপ কথা বলার জন্য কেউ কোনোদিন নোবেল পায়নি, এমনকি চুপ থাকার অপরাধে কারো কখনো ফাঁসি হয়নি। আর যার কারণে হাসছো, একদিন তার কারণে কাঁদতে হবে। পার্থক্যটা শুধু সময়। আমরা যে স্মৃতিগুলো সুখের মনে করে জমিয়ে রাখি, একসময় সেই সুখের স্মৃতিগুলোই আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয়। ভুল 100 বার ক্ষমা করা যায় ঠিকই, কিন্তু বিশ্বাসটা 2বার করা যায় না। ঝগড়ার সময় মাথা ঠান্ডা রেখে কথা বলা উচিত। মনে রাখবেন, ঝগড়া হয়তো একসময় মিটে যায়, কিন্তু হৃদয় চিরে রক্তক্ষরণের মতো কথাগুলো কোনোদিন মিটে না। জীবনে কাঁচা মরিচের মধ্যে একটা কামব্যাক দরকার, হঠাৎ করে সবাই মূল্য বুঝতে পারবে। রাগা মাথায় স্ত্রীকে কখনো বলবেন না বাড়ি থেকে বেরিয়ে যাও। এই কথাটা একটা মেয়েকে দুমড়ে মুচড়ে ভেঙে দেয়, তাকে আরেকবার মনে করিয়ে দেয় মেয়েদের সব হয়, নিজের বাড়ি হয় না। কিছু মানুষ কখনো ভেবেই দেখে না তাদের আচরণে অপর মানুষটা কতটা কষ্ট পেয়েছে। তারা শুধু নিজের প্রয়োজনটাই বোঝে। তাকে জবাব দেওয়ার আগে 1 মিনিট সময় দিন, দেখবেন আর জবাবটা বদলে গেছে, অথবা আর জবাব দিতে ইচ্ছে করবে না। আমরা প্রতিটি কথার পিঠে কথা জিততে চাই, এটা ভুল চিন্তা। জবাব দেওয়ার চেয়ে জবাব না দেওয়াটাই অনেক বেশি শক্তিশালী। মেয়েরা পুরুষের হৃদয় নিমেষে চিনে নিতে পারে, এটি বিধাতার দেওয়া শক্তি। অথচ আশ্চর্যের ব্যাপার, ওরা নিজেদের হৃদয় নিজেরাই চিনতে পারে না। ভালোবাসাটা খুবই জরুরি। সবকিছুর অভাব সহ্য করা যায়, কিন্তু ভালোবাসার অভাব সহ্য করা যায় না। হাসি মুখে কিছু আঘাতের বিচার উপরওয়ালার হাতে ছেড়ে দিতে হয়। যদি তুমি দ্রুত হাঁটতে চাও তাহলে একা হাঁটো, কিন্তু যদি অনেক দূরে যেতে চাও তাহলে একত্রে হাঁটো।